প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত মাখলুকাতের একক রব, যিনি সমস্ত জগৎ সমূহের একক রব, যে রব আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং মুসলিম করে সৃষ্টি করেছেন, হেদায়েতের পথে উত্তম হেদায়েত আমাদেরকে দান করেছেন। সেই রবেরই প্রশংসা, যিনি এক একক, যার সমকক্ষ কেউ নেই, যিনি কাউকে জন্ম দেননি, যিনি কারোর থেকে জন্ম নেননি, এবং যার সমকক্ষ কেউ নেই, যিনি কারো মুখাপেক্ষী নন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সে আদর্শদায়ী, আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ ইমাম, আদর্শ নবী, আদর্শ রসুলের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ, তার প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনদার, ইমানদার মুসলিম ভাই এবং বোনরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর নাম সমূহের প্রতি সম্মান প্রদর্শন। আল্লাহর নাম সমূহের প্রতি সম্মান প্রদর্শন এবং আল্লাহর নামের সম্মান প্রদর্শনার্থে মাখলুকের নামের মধ্যে পরিবর্তন করা। আল্লাহর নামের প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান প্রদর্শন করার জন্য মানুষের নামের মধ্যে পরিবর্তন সাধন করা, মানুষের নামের মধ্যে পরিবর্তন ঘটানো। আমরা এর আগে আলোচনার বিষয়বস্তু নিয়ে এসেছিলাম, যার ধারাবাহিক আলোচনা আজকেও। আলোচনার মূল বিষয়বস্তু ছিল শিরকের চোরাগলি, শিরকের চোরাপথ। আমরা বারবার এ সাবধান করে আসছিলাম, এ সাবধান বাণী আমরা দিয়ে আসছিলাম যে শিরকের চোরাগলিগুলোকে এমন ভাবে বন্ধ করতে হবে যাতে করে এখান থেকে ছোট শিরকের প্রবেশ না ঘটে। আমাদেরকে মনে রাখতে হবে, ছোট শিরক হলো বড় শিরকের প্রবেশদ্বার, ছোট শিরক হলো বড় শিরকের প্রবেশদ্বার। এই ছোট শিরকের মাধ্যমে মানুষ বড় শিরকের মধ্যে পতিত হয়ে যেতে পারে, পতিত হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পুঙ্খানু ভাবে শিরকের সকল প্রকার চোরাগলিগুলোকে একদম বন্ধ করে দেওয়ার জন্য সাহাবাদের প্রতি আহ্বান জানাতেন, তাদেরকে সেই শিক্ষা প্রদান করতেন এবং তাওহীদের বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করতেন, যাতে করে শিরকের সকল প্রকার পথগুলো রুদ্ধ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, শিরকের চোরাগলি অত্যন্ত জঘন্য, শিরকের চোরাপথ অত্যন্ত জঘন্য, যা মানুষের অজান্তে, মানুষের অজ্ঞতায়, মানুষের অনিচ্ছাকৃত ভাবে যার মধ্যে মানুষ প্রবেশ করে ফেলে। এজন্য এই বিষয়ের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। শিরক সম্পর্কিত যতগুলো জ্ঞান রয়েছে, শিরকের যতগুলো প্রবেশদ্বার রয়েছে, শিরকে পতিত হওয়ার যতগুলো অবস্থান রয়েছে, সবগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে জ্ঞান দান করেছেন, এই সম্পর্কে সাহাবাদেরকে শিখিয়েছেন, তাদের থেকে ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েছেন এবং তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। এমন কি কোন কোন ক্ষেত্রে
অমুসলিমদের থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় জেনে অমুসলিমরা যে সমস্ত বিষয়ের বক্তব্য প্রদান করত, কিছু কিছু ক্ষেত্রে সাহাবাদেরকে সেই বিষয়গুলোর প্রতিও তিনি তাদেরকে শিক্ষা প্রদান করতেন, যার বর্ণনা আমরা ইতিপূর্বে দিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনা হচ্ছে আল্লাহর নাম সমূহের প্রতি সম্মান প্রদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহর জন্য উত্তম নাম রয়েছে, আল্লাহর জন্য উত্তম নাম রয়েছে, উত্তম নাম রয়েছে আল্লাহর জন্য। লিল্লাহিল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম রয়েছে, উত্তম উত্তম গুণাবলী সমন্বিত নাম আল্লাহর রয়েছে। ফাদউহু বিহা, এই নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, এই নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো আল্লাহর উত্তম নাম দিয়ে। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, এবং যারা আল্লাহর নামের মধ্যে ইলহাদ করে, যারা আল্লাহর নামের মধ্যে পরিবর্তন ঘটায়, যারা আল্লাহর নামের মধ্যে কোন ধরনের বিকৃতি সাধন করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করার জন্য আদেশ করছেন। আল্লাহ আদেশ করছেন যারা আল্লাহর নামের মধ্যে বিকৃতি সাধন করে, যারা আল্লাহর নামের মধ্যে বিকৃতি ঘটায়, যারা আল্লাহর নামের মধ্যে পরিবর্তন ঘটায়, তাদেরকে বর্জন করার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদিকা আন তাজআলাল কুরআনাল আযীমা রাবি'a কলবি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমি তোমার সেই সমস্ত নামের ওসিলায় তোমার কাছে চাচ্ছি যে সমস্ত নামকরণ তুমি নিজের জন্য করেছো, অথবা যে সমস্ত নামগুলোকে তুমি তোমার কিতাবে অবতীর্ণ করেছো, অথবা যে সমস্ত নাম তোমার ইলমে গায়েবের মধ্যে রয়েছে, এই সমস্ত নামের উসিলায়, এই সমস্ত নামকে উসিলা করে আমি তোমার কাছে চাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর জন্য 99টি নাম রয়েছে, আল্লাহর 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এগুলোর হেফাজত করবে, যে ব্যক্তি এগুলোকে হিফজ করবে, সংরক্ষণ করবে, আল্লাহর নামকে যে ব্যক্তি পরিপূর্ণভাবে সম্মান প্রদর্শন করবে, সংরক্ষণ করবে, এর মধ্যে বিকৃতি ঘটাবে না, এর হিফজ করবে, এর বিষয়বস্তুকে জেনে তার উপরে আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আল্লাহর নাম, আল্লাহর উত্তম উত্তম নাম রয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 99টি নাম উল্লেখ করেছেন। হাদিসে আরো কিছু নাম রয়েছে, এবং ইতিপূর্বে আমরা যে হাদিসটি বর্ণনা করলাম, মুসনাদে আহমদে হাদিস রয়েছে, বাইহাকিতে হাদিসটি রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নামগুলোকে অবতীর্ণ করেছেন তা তো আছেই, এর বাইরেও কিছু নাম রয়েছে যা ইলমে গায়েবের মধ্যে রয়েছে, আল্লাহর ইলমে রয়েছে। এই সকল নাম যতটুকু আমরা জেনেছি, এর মধ্যে কোনো ধরনের বিকৃতি সাধন করা কোনোদিন বৈধ নয়, এবং এই নামগুলোকে কখনোই কোনো মাখলুকের সাথে একসাথে সাদৃশ্যপূর্ণ অবস্থান করানো কখনোই বৈধ নয়, হারাম, একদম নিষিদ্ধ। এবং এটি হচ্ছে শিরকের একটি চোরাগলি, চোরাপথ,
মানুষ যখনই জানবে যে এই নামটি আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ, এ নামটি আল্লাহর জন্য প্রযোজ্য, তখনই সে নামের পরিবর্তন ঘটাতে হবে, তখনই সে নামটিকে পরিবর্তন করে দিতে হবে, পরিবর্তন করে ভিন্ন নামে তাকে ডাকতে হবে। আমরা এর আগে আলোচনা পেশ করেছিলাম যে কাযীউল কুযাত, মহাবিচারক, তো তার সাথে সাদৃশ্যপূর্ণ আরো কিছু নাম আমরা আলোচনা পেশ করেছিলাম। জাহাঙ্গীর, আলমগীর, জাহাঙ্গীর আলম, শাহেনশাহ, শাহানশাহ, এই সমস্ত নামগুলো যাদের রয়েছে, এই সমস্ত নামগুলোকে পরিবর্তন করতে হবে, কারণ এই নামগুলোর অর্থের সাথে আল্লাহর সম্মানিত নামের অর্থের সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ অবস্থান রয়েছে। নাম পরিবর্তন করা যায়, নাম পরিবর্তন করতে হবে। কখনো যদি আল্লাহর নামের সাথে এই নামগুলোর সাদৃশ্য চলে আসে, তাহলে তা আল্লাহর নামের অসম্মান ঘটানো হয়। এই জন্য এই নামগুলোর পরিবর্তন করতে হবে। তার দলিল আজকে আমাদের আলোচনার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, অতএব তিনি কারো পিতা নন, তার কোনো পিতাও নেই। তিনি কারো থেকে জন্ম নেননি এবং তাকে কেউ জন্ম দেননি, এ কারণে তিনি কারো পিতা নন এবং কেউ তার পিতা নন, কেউ তার পিতা নন এবং তিনিও কারো পিতা নন। কেউ তার পুত্র নয় এবং তিনিও কারো পুত্র নন। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র নন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র নন। আমরা একটা মৌলিক নীতিমালা ইতিপূর্বে আলোচনা পেশ করেছিলাম যে আল্লাহর নাম, গুণবাচক নাম এবং গুণবাচক নামের অর্থ, আল্লাহর গুণবাচক নাম এবং গুণবাচক নামের অর্থ, আল্লাহর গুণবাচক গুণাবলী এবং গুণবাচক গুণাবলী কর্মকাণ্ডের অর্থ, এই অর্থগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ কোন অর্থ যদি কোনো মাখলুকের সাথে মিলে যায়, অথবা আল্লাহর নামের সাথে সরাসরি সাদৃশ্যপূর্ণ কোন শব্দ যদি কোনো মাখলুকের সাথে মিলে যায়, তাহলে সাথে সাথে সেই নাম এবং যেই নামগুলোর অর্থগুলো রয়েছে, অর্থপূর্ণ যে সমস্ত নাম রয়েছে, এই নামগুলোকে পরিবর্তন করে দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহর আসমাউল হুসনার প্রতি সম্মান প্রদর্শন। নামের পরিবর্তন ঘটিয়ে দিতে হবে, এটাই হচ্ছে আল্লাহর আসমাউল হুসনার প্রতি সম্মান প্রদর্শন। নামের পরিবর্তন ঘটাতে হবে, এটাই হচ্ছে আল্লাহর আসমাউল হুসনার সাথে সম্মান প্রদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত গুণবাচক নাম এবং গুণবাচক নামের অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত গুণবাচক কর্মকাণ্ড এবং তার অর্থ, এই অর্থ এবং শব্দগুলো যদি কোনো মাখলুকের সাথে মিলে যায়, কোনো মাখলুক যদি তার অজ্ঞানতার কারণে, জ্ঞান না থাকার কারণে যদি কোনো মাখলুক এই নামগুলোকে ধারণ করে, তাহলে মাখলুকের এই নামটির পরিবর্তন ঘটাতে হবে, যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের পরিবর্তন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নামের মধ্যে হতে একটি নাম হচ্ছে আল্লাহ হচ্ছেন হাকিম। আল্লাহ হচ্ছেন হাকিম, আল্লাহ হচ্ছেন হাকিম। অসংখ্য নামের মধ্যে হতে একটি নাম হচ্ছে আল্লাহ হচ্ছেন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ৩-এ তিনি বর্ণনা করছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি ন্যায় বিচারকদের মধ্য হতে উত্তম বিচারক নন? আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ আয়াত নম্বর ৮০ তিনি বলছেন, ফালান আবরাহাল আরদ হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুমাল্লাহু লি ওয়া হুয়া খায়রুল হাকিমিন।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইদের সম্পর্কিত যে বিষয়গুলোর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে বর্ণনা করেছেন, এক পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটি কথাকে তুলে ধরছেন। তিনি বলছেন যে যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দিবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি দেশ ছেড়ে যাব না। এবং আল্লাহ সম্পর্কে তিনি বলছেন যে তিনি সর্বোত্তম ফয়সালাকারী, তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। ওহুয়া খায়রুল হাকিমিন, তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, তার চাইতে উত্তম ফয়সালাকারী আর কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার চাইতে উত্তম ফয়সালাকারী আর কে আছে? এমনি ভাবে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জায়গায় তার এই নামটি উল্লেখ করেছেন। তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হাকিম। কোন বান্দা যদি এই নামটিকে গ্রহণ করে থাকে তাহলে তার নামের পরিবর্তন করে দিতে হবে, অথবা তার নামের শুরুতে আব্দুন শব্দটিকে যোগ করতে হবে। আমরা জানি আমাদের সমাজে অনেক মানুষ এই নামটিকে ধারণ করেছে, নাম হাকিম 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 বলে ডাকছে, হাকিম হাকিম বলে ডাকছে, অথচ এটি আল্লাহর সিফাতি একটি নাম, আল্লাহর গুণবাচক একটি নাম, যার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ বিচারক, বিচারকদের বিচারক, যার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, চূড়ান্ত বিচারক, শ্রেষ্ঠ বিচারক এবং চূড়ান্ত বিচারক, শ্রেষ্ঠ বিচারক এবং চূড়ান্ত বিচারক, চূড়ান্ত ফয়সালাকারী, চূড়ান্ত যিনি বিচার কার্য, যে বিচার কার্য একেবারে চূড়ান্ত এবং শ্রেষ্ঠ হয় শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম এবং গুণবাচক নামের একটি অর্থ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেননি এবং কেউ তার থেকে জন্ম নেয়নি এবং তার সাদৃশ্যপূর্ণ কেউ নেই, তার সাদৃশ্যপূর্ণ, তার সমকক্ষ কেউ নেই। একজন সাহাবী যাকে আবু শুরাইহ নামে যিনি পরবর্তীতে পরিচিত হয়েছিলেন, তার নাম ছিল আবাল হাকাম, তার নাম ছিল আবাল হাকাম। তার নাম ছিল আবাল হাকাম। তিনি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে তাকে তার নাম সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কওম আমার কাছে আসে, যখন তাদের মধ্যে কোনো ধরনের বিরোধপূর্ণ অবস্থান সৃষ্টি হয়, কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, তখন আমার জাতি আমার কাছে আসে, আসার পরে আমি তাদের মাঝে একটি বিচার ফয়সালা করে দেই, উত্তম বিচার ফয়সালা করে দেই। এই কারণে আমার নামটি এরকম হয়ে গিয়েছে যে আমি হচ্ছি বিচার ফয়সালাকারীদের পিতা, আমি হচ্ছি বিচার ফয়সালাকারীদের পিতা, উত্তম বিচারকের পিতা বা চূড়ান্ত বিচারকের পিতা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইন্নাল্লাহা হুয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম। দেখো আবু শুরাইহ, আল্লাহ তাআলাই হচ্ছেন জ্ঞানের সত্তা এবং তিনি হচ্ছেন জ্ঞানের আধার। আল্লাহই হচ্ছেন জ্ঞানের সত্তা এবং তিনি হচ্ছেন জ্ঞানের আধার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নামটি শুনে তাকে সাথে সাথেই সতর্ক করছেন, সাথে সাথেই সতর্ক করছেন। সম্মানিত উপস্থিতি, হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে কোনো কিছু মুনকার দেখতেন, কোনো কিছু অন্যায় দেখতেন এবং অন্যায়ের কোনো পথ দেখতেন, অন্যায়ের উন্মুক্ত কোনো পথ দেখতেন, মানুষ অকল্যাণের মধ্যে নিপতিত হওয়ার কোনো পথ যখনই তিনি দেখতেন, সাথে সাথে তিনি সেই বিষয়ে তাদেরকে সতর্ক করতেন, সাথে সাথে সেই বিষয় থেকে তাদেরকে বিরত থাকার জন্য আহ্বান জানাতেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম শোনার সাথে সাথে বলছেন, ইন্নাল্লাহা হুয়াল হাকাম, আল্লাহই হচ্ছেন জ্ঞানের সত্তা, ওয়া ইলাইহিল হুকুম, এবং তিনি জ্ঞানের আধার। তারপরে তিনি বলছেন, ফাকালা ইন্না কওমি ইযা ইখতালাফু ফি শাইইন আতাউনি ফাহাকামতু বাইনাহুম। আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার গোত্রের লোকেরা যখন কোনো বিষয়ে মতবিরোধ করে তখন ফয়সালার জন্য তারা আমার নিকট চলে আসে। ফাহাকামতু বাইনাহুম, এরপরে আমি তাদের মধ্যে ফয়সালা করে দেই, আমি তাদের মধ্যে ফয়সালা করে দেই, একটা বিরোধকে নিষ্পত্তি করে দেই, বিরোধকে মিটিয়ে দেই, আমি তাদের মধ্যে বিচার ফয়সালা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন যে আমি তাদের মাঝে বিচার ফয়সালা করি। ফরদিয়া কিলাল ফিরকাইন, এবং আমার এই বিচার ফয়সালায় উভয়ই বিরোধে যারা জড়িত হয়ে পড়েছে উভয়ই সন্তুষ্ট হয়ে যায় আমার এই বিচার ফয়সালায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিচ্ছেন, মা আহসানা হাদা, কত সুন্দর কাজ এটা, এটা কতই না ভালো কাজ যে তুমি মানুষদের মাঝে বিরোধের নিষ্পত্তি করো, তুমি মানুষের মাঝে উত্তম বিচার ফয়সালা করো, এটা কতই না ভালো কাজ। তারপরে তিনি তাকে বলছেন, ফামা আলাকা মিনাল ওয়ালাদ, এই তোমার কি কোনো সন্তান নেই, তোমার কি কোনো সন্তান নেই, তোমার কি কোনো সন্তান নেই, কোনো সন্তান আছে কি তোমার? তিনি বলছেন যে হ্যাঁ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার তিনটি সন্তানের নাম উচ্চারণ করে শোনালেন। একজনের নাম হচ্ছে শুরাইহ, আরেকজনের নাম হচ্ছে মুসলিম, আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তিনজনের মধ্যে হতে সবচাইতে বড় কে, মান আকবারহুম, এই তিনজনের মধ্যে হতে বড় কে? তিনি বলছেন যে সব তিনজনের মধ্যে হতে বড় হচ্ছে শুরাইহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের নামটির পরিবর্তন করে দিলেন, আবাল হাকাম এই নামটির পরিবর্তন করে বলছেন যে তুমি এখন থেকে আবু শুরাইহ নাম গ্রহণ করো, এখন থেকে তোমার নাম হচ্ছে আবু শুরাইহ। আবাল হাকাম নামটিকে তিনি পরিবর্তন করে দিলেন, পরিবর্তন করে তার নামকরণ করলেন আবু শুরাইহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নামের প্রতি সম্মান প্রদর্শন করে, আল্লাহর নামের প্রতি সম্মান প্রদর্শন করে যারাই আল্লাহর নামকে অথবা নামের অর্থকে অথবা গুণবাচক কর্মকাণ্ডের অর্থকে যারা গ্রহণ করেছে তাদের নামগুলোকে পরিবর্তন করে দিতে হবে। এ হচ্ছে দলিল, এ হাদিস। যারা জাহাঙ্গীর নামকে ধারণ করেছেন, যারা আজকে এই কনফারেন্সে আছেন, এই কনফারেন্সের যারা উপস্থিত রয়েছেন এদের মধ্যে যদি কারো নাম জাহাঙ্গীর থাকে, আলমগীর থাকে, হাকিম শুধুমাত্র হাকিম থাকে, শুধুমাত্র খালেক থাকে, শুধুমাত্র রহমান থাকে, শুধুমাত্র রহিম থাকে, শুধুমাত্র গফফার থাকে, গফুর থাকে, এই নামগুলোকে পরিবর্তন করে দিতে হবে, ভিন্ন কোন নামকে গ্রহণ করতে হবে, অথবা এই নামগুলোর সাথে আব্দুন শব্দকে যোগ করতে হবে, অথবা নামের কোনো পরিবর্তন ঘটিয়ে নতুন নামকে ধারণ করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান, এটাই হচ্ছে রাসূলের সুন্নাত, এটাই হচ্ছে আল্লাহর নামের প্রতি সম্মান প্রদর্শন, এটাই হচ্ছে শিরকের সকল প্রকার চোরাগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য একটি দরজা, শিরকের চোরাগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য একটি দরজা, যে বন্ধ করে দিতে হবে, নামকে পরিবর্তন ঘটাতে হবে, আল্লাহর নামটিকে সম্মান করে মাখলুকের এই নামটিকে পরিবর্তন করে নতুন নামকরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের সকল প্রকার চোরাগুলিগুলোকে বন্ধ করে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ ইলম অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ আকীদা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানগুলোকে নবায়ন করার তৌফিক দান করেন। ঈমানের যাচাই বাছাই করে ঈমানগুলোকে, আমাদের ঈমানকে নবায়ন করার তৌফিক দান করেন। বিশুদ্ধ ঈমানের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিশুদ্ধ ইলম অর্জন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। ঈমানের উপরে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দেন।
সুস্থ করে আল্লাহ তাআলা তাদেরকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, ইনশাআল্লাহ আমরা খুব শর্ট টাইমের ভিতরে প্রশ্নোত্তর পর্বের দিকে মুভ করব। তার পূর্বে একটা ঘোষণা, যে বিষয় সম্পর্কে বলা দরকার সেটা হলো যে আপনার প্লেব্যাক নাম্বার সম্পর্কে। গতকাল যে আমরা আশিক ভাইয়ের আলোচনা শুনেছি, আশিকুর রহমানের, ওনার প্লেব্যাক নাম্বার হবে ওল্ড কনফারেন্স, যেটা 209647 নাম্বারের যে আমরা প্লেব্যাক করে শুনে থাকি, এটা রেফারেন্স নাম্বার হবে 186 পাউন্ড সাইনের মাধ্যমে আমরা এটা আলোচনা শুনতে পারবো। কারণ আজকে রেকর্ডের পরে ওই নাম্বারটা স্কিপ হয়ে যাবে, পাউন্ড সাইনের মাধ্যমে আপনারা শুনতে পারবেন না। এবং আজকে যে আলোচনাটা রেকর্ড হচ্ছে সেটা ওল্ড নাম্বারে রেফারেন্স নাম্বার হবে 187 ইনশাআল্লাহ, রেকর্ডিং স্টপ হওয়ার পরে। আর নতুন কনফারেন্সের যে আমরা প্লেব্যাক সে সম্পর্কে বলেছিলাম যে আমাদের এই ডায়ালিং নাম্বার এবং ডায়ালিং নাম্বারে শুধু 1300 জায়গায় 1399 দিয়ে রেফারেন্স নাম্বার দিয়ে পাউন্ড সাইনের মাধ্যমে আমরা প্লেব্যাক করে শুনতে পারবো ইনশাআল্লাহ। এই রেকর্ডেড থাকবে নতুন কনফারেন্সে আনটিল স্যাটারডে পর্যন্ত। স্যাটারডের পরে এটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা কোনো রেফারেন্স নাম্বার নতুন কনফারেন্সে থাকবে না, পুরানো কনফারেন্স থেকে আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আর শেষ একটি ঘোষণা, সেটা হলো যে আজকে থাকবে ইনশাআল্লাহ সহিহ আল বুখারী থেকে আলোচনা, সাদাকা সম্পর্কিত আলোচনা ইনশাআল্লাহ। যত সময় থাকবে আমরা সকলেই শোনার চেষ্টা করব। আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, জাযাকাল্লাহ পেনসিলভেনিয়া থেকে ব্রাদার আমাদেরকে মেল করেছেন, আপনার মেল পেয়েছি, জাযাকুমুল্লাহ খায়রান। আর এর পূর্বে বলেছিলাম যে আমাদের একটা ভুল হয়ে গিয়েছিল, যাদের কাছে আমরা সিডি মেল করেছিলাম অনেক সিস্টার ব্রাদার এবং সিস্টারদের কাছে, যাদের মেইলিং আমাদের রিটার্নিং যে অ্যাড্রেসটা ছিল সেখানে অ্যাপার্টমেন্ট নাম্বারটা ভুল করা হয়েছিল। ভুল মিনিং আসলে অ্যাপার্টমেন্ট নাম্বারটা দেওয়াই হয়নি। তো অ্যাড্রেসটার সাথে আপনারা অবশ্যই অ্যাপার্টমেন্ট নাম্বার 4E as an Edward অ্যাড করে তারপরে আপনারা আমাদেরকে নোটিফাই করতে পারেন ইনশাআল্লাহ। আদারওয়াইজ আমরা আপনাদের মেলগুলো মিস করবো, যেটা হয়তো হয়ে গেছে অলরেডি, কারণ আমরা অনেকের মেল আমরা পাইনি, যে একজনের মেল পেয়েছি মানে সামহাও। তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, আপনারা প্রশ্ন করতে পারবেন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, ইনশাআল্লাহ সিস্টেম চেঞ্জ করা আছে এই মুহূর্তে। কোন সিস্টার মনে হয় প্রশ্ন করতেছিলেন, তো মাত্র আমি সিস্টেম চেঞ্জ করেছি। তো ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খায়রান। আর যারা প্রশ্ন করবেন *6 প্রেস করে ফোনটাকে আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমার একটা প্রশ্ন হলো, কয়েকজন মানুষের নাম হচ্ছে আশরাফুল আলম, শহীদুল আলম, শরীফুল আলম, মাহবুব আলম। এই নামগুলা কি ইসলামী অনুযায়ী ঠিক কিনা একটু বলেন প্লিজ। জাযাকাল্লাহ খায়র। আশরাফুল আলম, শরীফুল আলম, এগুলোর সাথে তেমন সমস্যার কিছু নেই। যে কটার নাম আপনি বললেন ওর সাথে সমস্যার কিছু নেই। এটা হচ্ছে সৃষ্টির মধ্যে কথাবার্তা, যে জগতে ভালো মানুষ, সম্মানিত মানুষ এই জগতে, এগুলোর সাথে সমস্যার কিছু নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সমস্যা কিছু নেই। জাযাকাল্লাহ। নেক্সট কেউ প্রশ্ন করলে ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন। জাযাকুমুল্লাহ খায়রান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা ওই দোয়া চাচ্ছিলাম একজনের জন্য। ওই গতকাল রাতে 12:30টায় আমি একজন ভাবির মেয়ে আর কি, উনি ক্যান্সার হয়েছিল, তো গতকাল রাতে মারা গেছেন। আর দোয়া করেন আর কি, কারণ খুব সুন্দরী তার মৃত্যু হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করেন আর কি, আপনি দোয়া করেন এবং সবাই দোয়া করেন ওনার জন্য। ঠিক আছে, কয়েকটি মৃত্যুর সংবাদ রয়েছে আমাদের এখানে, যে লাইভ কনফারেন্স করেন দিলওয়ার ভাইয়ের
একজন রিলেটিভ আত্মীয়, ওনার নানি শাশুড়ি, উনি মারা গিয়েছেন। ওনার শাশুড়ি? জি, ওনার শাশুড়ি। জি, ওনার শাশুড়ি মারা গিয়েছেন। তারপরে আরেকজন ভাই মারা গিয়েছেন গত 3 দিন আগে। দেশে একজন বোন মারা গিয়েছেন আমাদের। তারপরে এই যে মাত্র একজন শুনলাম। এরা সবাই আমাদের দিনী ভাই, দিনী বোন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাদের উপরে করুণা করেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম পরিবার সেখানে দান করেন, জান্নাতের বিছানা বিছিয়ে দেন, জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দেন। আল্লাহ তাদের উপরে করুণা করেন, তাদের উপরে দয়া করেন, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আর কয়েকজন অসুস্থ রয়েছে, অসুস্থ বোন রয়েছেন যারা দোয়া চেয়েছেন বারবার, যারা নিয়মিত আমাদের কনফারেন্স শোনেন। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে কল্যাণের মধ্যে রাখেন, ভালো অবস্থায় রাখেন। আল্লাহ যেন তাদের পরিবারগুলোতে বরকত দান করেন, পারিবারিক অশান্তি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাদেরকে কল্যাণের মধ্যে রাখেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। একজন জানতে চেয়েছেন যে একজন ব্রাদার অনেক অন্যায় করেছে, পরের সম্পত্তি মেরে নিয়েছে, অনেক গুনাহ করেছে, খারাপ কাজ করেছে। এখন উনার মানে শেষ অবস্থাতে উনি বহুত মাপ চাচ্ছেন, ভালো কাজ করছেন। তো উনি জানতে চেয়েছেন যে ওই যাদের সঙ্গে অন্যায় করেছে তাদের কাছে কি মাপ চাইতে হবে, নাকি তাদেরকে না পেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওনাকে মাফ করে দিবেন? জাযাকুমুল্লাহ খায়র। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল অন্যায়কে ক্ষমা করে দিতে পারেন। তো যে ভাই আল্লাহর করুণায়, আল্লাহর অশেষ দয়ায় যে ভাই পাপের পথ থেকে ফিরে আসতে চাচ্ছেন, ফিরে এসেছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আল্লাহর দ্বীনের পথে, বিশুদ্ধ ইসলামের পথে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, তাকে স্বাগত জানাচ্ছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে চাচ্ছেন, আমাদের পক্ষ থেকে তাদেরকে আহ্বান হচ্ছে বিশুদ্ধ ইসলাম শিখুন, বিশুদ্ধ ইসলাম চর্চা করুন, বিশুদ্ধ ইসলাম শিখতে প্রচেষ্টা চালান এবং বিশুদ্ধ ইসলাম চর্চা করতে থাকেন। এবং যে পাপের পথকে ছেড়ে এসেছেন তার কাফফারা হিসাবে বিশুদ্ধ ইসলাম শিখে বিশুদ্ধ ইসলাম প্রচারের জন্য আত্মনিয়োগ করুন। বিশুদ্ধ ইসলাম প্রচারের জন্য আত্মনিয়োগ করেন। যে পাপ থেকে করে এসেছেন তার কাফফারা দিন, বিশুদ্ধ ইসলাম প্রচারের জন্য আত্মনিয়োগ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। জি, বিষয়টা হচ্ছে যে যদি কোনো মানুষের সাথে কোনো হক জড়িত থাকে, যেমন কারো কাছে কোনো ঋণ আছে, কারো মালকে অন্যায়ভাবে সে ভক্ষণ করেছে, অন্যায়ভাবে কারো মাল নিয়েছে, অথবা কারো উপরে জুলুম অত্যাচার করেছে এবং সে ব্যক্তি এখনো বেঁচে আছে, যার উপরে অত্যাচার করেছে সে এখনো বেঁচে আছে, তবে উত্তম হবে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং যদি সম্ভব হয়, যদি সাধ্যের মধ্যে থাকে, তাহলে তার সেই প্রাপ্যটাকে মিটিয়ে দেওয়া। যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে সেই প্রাপ্যটাকে মিটিয়ে দিতে হবে এবং তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি সাধ্যের মধ্যে না থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর যার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সে ব্যক্তি যদি বেঁচে না থাকে তাহলে আল্লাহর কাছে বারবার নিজের জন্য এবং তার জন্য ক্ষমা চাইবে, যদি সে ব্যক্তিও মুমিন হয়ে থাকে। এ হচ্ছে তওবার বিষয়। আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়ের তওবাকে কবুল করে নেন, তাকে পুরোপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করেন, বিশুদ্ধ ইসলাম জেনে বুঝে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন ইসলাম প্রচারের কাজে। আল্লাহ তাআলা তাকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করেন, আমাদেরকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আছে একটা সেকেন্ড, জাস্ট একটা সংশোধনী। আর সেটা হলো যে ওর ভাইয়ের শাশুড়ি না, ওনার শ্বশুর মারা গেছে আর কি।
এটি আর কি সংশোধনী ছিল, ওটা ভুলক্রমে শাশুড়ি বলা হয়ে গেছে, যে আল্লাহ তোমাদের। তো ওনার শাশুড়ি মারা গেছে, আমরা আপনি প্রশ্ন করেন। শ্বশুর মারা গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা যারা নর্থ আমেরিকাতে আছি, আমাদের অনেকের মনে করেন ছেলে জন্ম নেওয়ার আগে ইরাদা আছে ওদের কোরআনে হাফিজ বানাবো, মাদ্রাসায় পড়াবো। এরকম আমারও ইয়া ছিল, যদি আলহামদুলিল্লাহ যদি ছেলে হয় তাইলে হিফজে কোরআন বানাবো, মাদ্রাসায় পড়াবো, আলিম বানাবো। কিন্তু এই পুরা নটায় আমি যতটুকু জানি এই বেদাতি মাদ্রাসা ছাড়া কোনো মাদ্রাসা নাই, ওই কট্টর মাযহাবী যে মাদ্রাসা যেগুলা। এখন এই অবস্থায় আমরা কি করতে পারি? জাযাকাল্লাহ খায়ের। আপনারা দেখা যাচ্ছে বেদাতীদের আর অস্তিত্বই রাখতে চাচ্ছেন না, আল্লাহ কবুল করে। অস্তিত্ব মিটিয়ে দিতে হবে, যার পর নাই সাধ্য চালিয়ে অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তবে বেদাতীদের বেদাতি যে সমস্ত আকীদা বিশ্বাসগুলো আছে সেগুলোকে পরিবর্তন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। তো বিষয়টা হচ্ছে যে আপনার সন্তান যদি ওই প্রতিষ্ঠানে যাওয়ার কারণে সন্তানটির মধ্যে বেদাতি কোনো প্রভাব পড়ে, তাহলে সেই সন্তানটিকে সেখানে শিখতে দেওয়া যাবে না। ওর বেদাতি দ্বীনের যদি কোনো প্রভাব এই বাচ্চার উপরে পড়ে, বেদাতিদের কোনো দ্বীনি প্রভাব যদি বাচ্চার উপরে পড়ে, তাহলে সেই বাচ্চাটিকে সেখানে পড়াশোনা করতে দেওয়া যাবে না। কোরআন মুখস্থ করা ফরজ নয়, কিন্তু দ্বীনের মৌলিক বিষয় শিক্ষা করা এবং দ্বীনের মৌলিক বিষয়ের উপরে পরিচালিত হওয়া ফরজ। কোরআন মুখস্থ করা এটি হচ্ছে একটি নফল বিষয়। যদি পারে তাহলে অধিকাংশ মানুষরা কোরআন মুখস্থ করবে, যতটুকু সাধ্য আছে তারা মুখস্থ করতে থাকবে। কিন্তু দ্বীনের মৌলিক বিষয় জেনে রাখতে হবে। মৌলিক বিষয়গুলো হচ্ছে ঈমানের বিষয়, আকীদাগত বিষয়। আল্লাহকে কিভাবে মানবো, রাসূলকে কিভাবে মানবো, কিতাবকে কিভাবে মানবো, ইসলামের বিধিবিধানকে কিভাবে মানবো, তাকদীরকে কিভাবে মানবো, আখিরাতকে কিভাবে নিব, দ্বীনের উপরে কিভাবে চলবো, এগুলো হচ্ছে দ্বীনের বুনিয়াদী বিষয়, মৌলিক বিষয়। এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করার জন্য আপনাকে যার পর নাই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কোরআন মুখস্থ করাবার জন্য নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কল্যাণ দান করে। যদি দেখা যায় ওই প্রতিষ্ঠানে দেওয়ার কারণে আপনার সন্তানটির মন মগজে কোনো বেদাতি আমলের চিন্তা চেতনা চলে আসে, সন্তানটিকে মানুষ করতে আপনার কষ্ট হয়ে যায়, এই সন্তানটি বেদাতি হয়ে যায়, তাহলে আপনাকে সেখানে বাচ্চাটিকে দেওয়া যাবে না। আপনি বাড়িতে রেখে হিফজ পড়ান, বাড়িতে রেখে হিফজ পড়ান, বাড়িতে রেখে হিফজ করাতে থাকেন, কোনো সমস্যার কিছু নেই ইনশাআল্লাহ। বাড়িতে রেখে হিফজ করানো সম্ভব, হিফজ করানো সম্ভব বাড়িতে রেখে। এটা হয়েছে অতীতে হচ্ছে তো বাড়িতে রেখেও করানো সম্ভব। আর দ্বীনের মৌলিক জ্ঞানগুলো যদি দেখেন যে ওই প্রতিষ্ঠানে দ্বীনের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারবে না, তাহলে আপনি যেভাবে দ্বীনের মৌলিক জ্ঞানগুলো শিখছেন, অর্জন করছেন, ঠিক একইভাবে আপনি আপনার সন্তানটিকে এবং আরো আশপাশে যে সমস্ত বাচ্চাগুলো আছে তাদেরকেও আপনি দ্বীনের মৌলিক শিক্ষাগুলো দেন, ঈমানের শিক্ষা, ইসলামের শিক্ষা, এই জ্ঞানগুলোকে তাদের মাঝে দিতে চেষ্টা করেন। এরপরে যদি ওর কখনো ইচ্ছা হয় তাহলে সে আস্তে আস্তে নিজে নিজে হিফজ করে নিতে পারবে। এখন অনেক মানুষ আছে যারা নিজেরা হিফজ করে, কোরআন মুখস্থ করে। আমার অনেক ছাত্র আছে, ইউনিভার্সিটির ছাত্র, তারা নিজেরা কোরআন হিফজ করতেছে, মুখস্থ করতেছে, আস্তে আস্তে বাস্তবায়ন করছে, সবকিছু করছে। সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নেক্সট প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। আর যারা আসসালামু আলাইকুম, ফোনগুলো মিউটে রাখেন প্লিজ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুদরুল ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মুদরুল ভাই, একটা হচ্ছে কালকে প্রশ্নটা করা হয়েছিল কিন্তু অ্যান্সারটা আসলে ভালোভাবে বুঝি নাই। সেটা হচ্ছে যেমন প্রশ্নটা আসলে এমন ভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলি করছেন সেগুলো আমরা করতে পারবো, এর বাইরে কিছু করতে পারবো না। যেমন এক ভাই প্রশ্ন করছিল কালকে যে সে মোবাইল ইউজ করে নাই, কম্পিউটার ইউজ করে নাই, আমরা এখন করতেছি।
এটা কি তাহলে বেদাতের মধ্যে পড়ে? এই প্রশ্নটা কালকে আসছিল, অ্যান্সার হয়েছে, কিন্তু অ্যান্সারটা আসলে ভালোভাবে বুঝি নাই দেখা আপনার কাছে একটু ক্লিয়ার হওয়ার জন্য বিনীত অনুরোধ থাকলো যে আপনি যদি একটু বুঝায় বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম আর কি, প্লিজ। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্নটা কি বিদআত সম্পর্কে ছিল? জি, যে প্রশ্নটা এমন ছিল যে মোবাইল ইউজ করেন নাই, কম্পিউটার ইউজ করেন নাই, প্লেনে চড়েন নাই, তো এখন আমরা যদি ওগুলি করতে যাই তাহলে এটা তো মানে সে করে নাই, তাহলে আমরা করতেছি, এটা বাড়তি হচ্ছে দিনের মধ্যে। এক ভাই প্রশ্ন করছিলেন আর কি, তো অ্যান্সারটা হয়েছিল, কিন্তু অ্যান্সারটা আমি ভালোভাবে বুঝি নাই আর কি, যে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি ইউজ করেন নাই, এখন আমরা যে ইউজ করতেছি এটা কি তাহলে বেদাত হচ্ছে কিনা। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বক্তব্য তুলে ধরেছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম হাদিস রয়েছে, তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। বুখারী মুসলিমের হাদিস। এই হচ্ছে বিদআতের সংজ্ঞা সংক্ষিপ্তভাবে, এবং বিদআতের উপরে আমাদের এর আগে লম্বা আলোচনা চলে গিয়েছে, বেশ কয়েকটা আলোচনা গিয়েছে বিদআতের উপরে। তো নাও না, তো বিষয়টা হচ্ছে যে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, নবী তুমি বলে দাও, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি কিন্তু রসুলদের মধ্যে হতে কোনো নতুন রসুল নই। মা কুনতু বিদআন, আমি কিন্তু নতুন নই, মিনার রসুল, রসুলদের মধ্যে হতে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের ভয়াবহতা উল্লেখ করে বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, প্রত্যেক পথভ্রষ্টই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের সংজ্ঞা দিচ্ছেন। বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন, নতুনত্ব, নতুন এবং নতুনত্ব। যে কোনো নতুন এবং নতুনত্বকে বিদআত বলা হয়, যে কোনো নতুন এবং নতুনত্বকেই বিদআত বলা হয়। সেই হিসাবে পৃথিবীতে যত কিছু আসতেছে সবকিছু বিদআত অর্থের দিক থেকে। এখানে মৌলিকভাবে বিষয়বস্তুটা হচ্ছে শরঈ অর্থে বিদআত কাকে বলা হয়, শরঈ অর্থে বিদআত কাকে বলা হয়। আমরা বলতে পারবো অর্থগতভাবে মোবাইল বিদআত, ল্যাপটপ বিদআত, প্লেনটা বিদআত, মাইক বিদআত, তারপরে হচ্ছে এই ঘড়িটা বিদআত অর্থগতভাবে। কিন্তু শরঈ অর্থে, শাব্দিক অর্থে আমরা এগুলো বিদআত বলবো, কারণ প্রত্যেকটা নতুন নতুন নতুন। কিন্তু শরঈ অর্থে বিদআত কাকে বলা হয় এর ব্যাখ্যা নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন যে, যে ব্যক্তি আমার আনিত এই দ্বীনের মধ্যে, আমি যে দ্বীনটা নিয়ে এসেছি, আমার উপরে যে দ্বীনটা এসেছে, এই দ্বীনের মধ্যে যে ব্যক্তি কোনো নতুনত্ব সৃষ্টি করবে দ্বীনের মধ্যে, ফি আমরিনা হাযা, এই দ্বীনের মধ্যে কেউ যদি নতুন কিছু নিয়ে আসে, যেই ব্যাপারে আমি কোনো স্বীকৃতি দেইনি, সেটি প্রত্যাখ্যাত, সেটি প্রত্যাখ্যাত, সেটি কখনোই কবুল করা হবে না। দ্বীনের মধ্যে, ইবাদতের মধ্যে, দ্বীনের মধ্যে, ইবাদতের মধ্যে, যেমন রাসূলের প্রতি কেমন ভাবে ঈমান আনতে হবে সেই বিষয়ের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন যে এইভাবে করে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে তার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন এবং হাদিসেও রয়েছে, সাহাবীরা তার বাস্তব নমুনা দেখিয়ে দিয়েছেন। রাসূলের আদেশকে কিভাবে মানতে হবে আল্লাহ তাআলা তার বর্ণনা কোরআনে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সাহাবারা তার বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন। কোরআনকে কিভাবে মানতে হবে, কোরআনের উপরে কিভাবে ঈমান আনতে হবে, কোরআনের হুকুমের কিভাবে বাস্তবায়ন করতে হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে জানিয়ে দিয়ে গেছেন, তার হাদিসে রয়েছে, এবং সাহাবারা তার বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গিয়েছেন।
তাকদীরের উপরে কিভাবে ঈমান আনতে হবে, তাকদীরকে কিভাবে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন, সাহাবারা তার বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। এই সমস্ত ক্ষেত্রে যদি কেউ নতুন করে কিছু নিয়ে আসে, জিকির কিভাবে করতে হবে এর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা তার হাদিসে দিয়েছেন, সাহাবারা তার একেবারে বাস্তবগতভাবে সাহাবারা তার উপরে আমল করে তার বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন। জিহাদ কিভাবে হবে তার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল দিয়েছেন, সাহাবারা বাস্তবায়ন করেছেন। ইসলামী আন্দোলন কিভাবে হবে, বিংশ শতাব্দীতে যে সমস্ত ইসলামী আন্দোলন চলে এসেছে, নতুন নতুন সৃষ্টি হয়েছে, নতুন নতুন রূপ এসেছে, এই আলোকে ইসলামী আন্দোলন হবে। ভারতবর্ষের অমুক ব্যক্তি নতুন ইসলামী আন্দোলন চালু করছেন, তার আলোকে ইসলামী আন্দোলন হবে। আরব থেকে কোনো ব্যক্তি নতুন করে ইসলামী আন্দোলন চালু করছেন, তার আলোকে ইসলামী আন্দোলন হবে। গণতন্ত্রের ভিত্তিতে কেউ ইসলামী আন্দোলন পরিচালনা করছেন, তার আলোকে ইসলামী আন্দোলন হবে, নাকি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আলোকে ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামের যতগুলো বিষয় রয়েছে, শরীয়তের যতগুলো বিষয় রয়েছে, এর মধ্যে কোন নতুনত্ব আনা হচ্ছে বিদআত। শরীয়তের যতগুলো বিষয় রয়েছে, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন দলিল সহকারে, যেগুলো করলে মানুষ সওয়াব পায়, যেগুলো না করলে ছেড়ে দিলে মানুষ গুনাহগার হবে, যেগুলো করার কারণে মানুষ সৌভাগ্য অর্জন করবে, নাজাত পাবে, তার মধ্যে নতুন কোন পথ পদ্ধতি তৈরি করা। জিকিরের ক্ষেত্রে, রাসূলের মুহাব্বতের ক্ষেত্রে, আল্লাহর মুহাব্বতের ক্ষেত্রে, ইসলামী পরিবার গঠনের ক্ষেত্রে, ইসলামী সমাজ গঠনের ক্ষেত্রে, ইসলামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, ইসলামের বিধিবিধানগুলোকে পালন করার ক্ষেত্রে যদি কেউ নতুন কোন সিস্টেম নিয়ে আসে, ইসলামের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, আল্লাহর অবতীর্ণকৃত বিষয়ের ক্ষেত্রে যদি কেউ নতুন কিছু নিয়ে আসে, সেটা হচ্ছে বিদআত, সেটাই হচ্ছে বিদআত। এটা আকীদার ক্ষেত্রে যখন এটা দুইটা দিক, একটা হচ্ছে বিদআতি আমল আর একটা হচ্ছে বিদআতি আকীদা। বিদআতি আকীদার ক্ষেত্রে যখন মানুষ বিদআতি হয়ে ওঠে, তখন তার আকীদা তাকে মুশরিক বানিয়ে দেয়, সে শিরকের মধ্যে ধাবিত হয়ে যায়, শিরকের দিকে চলে যায়। আর যখন এটা শুধুমাত্র আমলের মধ্যে থাকে, তখন সেটা বিদআতের মধ্যেই থাকে। বিষয়বস্তুটা হচ্ছে এমন কোন ইবাদত, এমন কোন কার্যক্রম ইসলামী জীবনে, মুসলিম জীবনে এমন কোন কার্যক্রম যা করলে সওয়াবের আশা করে মানুষ করে, যার মাধ্যমে সৌভাগ্য অর্জন করার চেষ্টা করে, যার মাধ্যমে আখিরাতে নাজাত পাওয়ার জন্য প্রচেষ্টা চালায়, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালায়, কিন্তু বিষয়টা নতুন, যে সম্পর্কে রাসূলের স্বীকৃতি নেই, যে সম্পর্কে আল্লাহ প্রদত্ত হুকুম নেই, রাসূলের স্বীকৃতি নেই, সাহাবাদের দ্বারা বাস্তবায়ন নেই, কিন্তু দেখতে খুব সুন্দর। দেখেন না রাত ভোর জিকির করছে, দেখেন না কিভাবে রক্তগুলোকে বিলিয়ে দিচ্ছে হরতাল অবরোধ করতে গিয়ে, এই সেই করতে গিয়ে। দেখেন না ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কত কিছু করছে গণতান্ত্রিক পন্থায়, চাচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, চাচ্ছে ইসলামের কিছু সেবা করার জন্য, কিন্তু পদ্ধতি হচ্ছে পাশ্চাত্য থেকে নিয়ে আসা, পদ্ধতি হচ্ছে নিজস্ব কোনো মন মস্তিষ্ক থেকে নিয়ে আসা, পদ্ধতি হচ্ছে কোনো আমিরের থেকে, কোনো নেতার থেকে নিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেম গুলো দেননি শরীয়তের ক্ষেত্রে, এগুলো হচ্ছে বিদআত। আশা করছি বুঝতে পারছেন। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইরান। সিস্টেমটা আসলে লক করা হয়ে গেছে, আমি সিস্টেমটা আবার আনমিউট করে দিচ্ছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ সিস্টেম চেঞ্জ করা আছে। যারা নেক্সট প্রশ্ন করবেন ইনশাআল্লাহ প্রেস করে প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার প্রশ্নটি হচ্ছে, কারো যদি আমরা জানি যে কারো নাম রাখতে হলে আকিকা করে নাম রাখতে হয়, তো পরবর্তী সময়ে দেখা গেল যে নামের অর্থটা ভালো হয়নি, এখন নামটা পরিবর্তন করতে চাচ্ছে, তাহলে কি আবার আকিকা করতে হবে? মানে ইসলামের দৃষ্টিতে নাম পরিবর্তনের নিয়মটা কি যদি একটু বলতেন। জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়ের।
জি না, নাম পরিবর্তনের ক্ষেত্রে আর নতুন করে আকিকা করতে হবে না, নামটা পরিবর্তন করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যেহেতু আগে আকিকা হয়ে গিয়েছে, ওই আকিকাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নাম যে কোনো অবস্থাতে, যেমন এই হাদিসটি আমরা শুনলাম, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করেছেন, কিন্তু আকিকার কোনো বিধানের কথা এই হাদিসে উল্লেখ আসেনি, অতএব আকিকা করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। জি, আসসালামু আলাইকুম। মতিউর ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোনকে একটু সুযোগ দেন, উনি আগে বলছেন। ভাইয়া, ফাতিহা শরীফটা সম্বন্ধে কি আপনার কোনো আইডিয়া আছে? আমার এক সিস্টার ফাতিহা শরীফ বলে একটা দোয়ার বই পড়েন, এখানে কোরআনের যেমন এতবার আলহামদুলিল্লাহ সূরা পড়া, কয়েকবার দোয়া ইউনুস পড়া, এরকম কোরআনের কিছু আয়াত এরকম অতবার করে পড়তে হবে ফাতিহা শরীফ কোনো বিপদে আপদে। তো ভাইয়া, এরকম কোনো আইডিয়া কি আপনার আছেন? মানে একটু বলতেন যদি, কারণ ও জানতে চাইছে এটা কি সহি কিনা। জাযাকিল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। এক নাম্বার বিষয়, এই ফাতিহা শরীফটা এসেছে হচ্ছে শিয়াদের থেকে। এই ফাতিহা শরীফ যদি আপনাদের কেউ ইরানে থেকে থাকে, তাহলে সেখান থেকে আপনারা এর বাস্তব চিত্রটা নিয়ে চলে আসতে পারবেন। ইরানের শিয়ারা এটাকে ব্যাপকভাবে করে থাকে, যা আমাদের দেশে প্রবেশ করেছে শিয়াদের মাধ্যমে। আমাদের দেশে আপনি এর চিত্র দেখবেন, আমাদের দেশে যে সমস্ত বেহারি অধ্যুষিত এলাকাগুলো আছে, যেমন রংপুরের সৈয়দপুর এলাকা, মিরপুরের কিছু এলাকা, মোহাম্মদপুরের এলাকা, যেখানে শিয়ারা থাকে, শিয়ারা বসবাস করে, যারা এই ফাতিহা শরীফটাকে বেশি করে পাঠ করে। এই ফাতিহা শরীফের সাথে কয়েকটা বিষয়ের সম্পৃক্ত। একটা হচ্ছে আব্দুল কাদের জিলানীর জন্ম মৃত্যু, আর একটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্ম মৃত্যুর সাথে সম্পৃক্ত, আরো কি কি যেন এর সাথে এরা মিলিয়ে সূরা ফাতিহা কয়েকবার, দুরূদ পড়ে কয়েকবার, এবং তার সাথে কিছু শিরকি আরবি শের, কবিতাও পাঠ করে, যা পরিত্যাজ্য, যা পরিত্যক্ত, যা করা যাবে না, যা সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত নয়, যা কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়। এটা হচ্ছে একেবারে শিরকি আমল, বিদআতি আমল। কখনো কখনো শিরকি আমল, অধিকাংশ সময় এটা হচ্ছে বিদআতি আমল। এটা বর্জনীয়, এটাকে বর্জন করতে হবে, এবং এই আমলটা এসেছে হচ্ছে শিয়াদের মধ্য থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বর্জন করার। আসসালামু আলাইকুম ইকরাম ভাই। এই মতিউর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা, আপনার ওই যে এই কোশ্চেনটার আগে যে ব্রাদার একটা কোশ্চেন করছিল বিদাতের সম্বন্ধে, ওইটার একটু আমি জানতে চাচ্ছিলাম আর একটু ক্লিয়ারলি, যে আপনি যে মাত্র বললেন যে বেদাত ক্ষেত্রে রাইট দুইটা অ্যাকশন তারা করে, যে একটা হলো আমলের ক্ষেত্রে আর একটা হলো গিয়ে আকীদার ক্ষেত্রে। সো আমাদের যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের যে তাবলিগি ভাইরা আছে রাইট, আপনি কি আমার একটু ক্লিয়ার কনসেপ্টটা দিবেন যে আকীদার ক্ষেত্রে তারা পার্টিকুলারলি কোন কোন আকীদাগুলি তাদের বেদাতি আকীদা? সো আপনি যদি আমার ক্লিয়ারলি বলেন যে স্পেসিফিকলি তারা এই জিনিসটা করতেছে, এই আকীদাটা হলো তাদের বেদাতি আকীদা, একটু যদি আমাকে ক্লিয়ারলি বলেন যে পার্টিকুলারলি কোন কোন আকীদাগুলি তাদের আকীদাগত, আমলগত না, এগুলি আকীদাগত তারা বেদাতি করতেছে, এই জিনিসটা একটু আমার বলবেন প্লিজ। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমরা বারবার রিকোয়েস্ট করছিলাম আপনাদেরকে, এর আগেও কয়েকবার বলেছিলাম যে আমাদের সামনে আরো কিছু আলোচনা আসবে বাংলাদেশে বা ভারতবর্ষে প্রচলিত ধর্মীয় গ্রুপগুলো সম্পর্কে। তো তার আগের যে আলোচনাগুলো, আমরা এখন এই যে আলোচনাগুলো করে যাচ্ছি, ইমানের আলোচনা এবং ইমান বিধ্বংসের আলোচনা, কিভাবে ইমান আনবো আর ইমান বিধ্বংসের পথগুলোকে কিভাবে আমরা বন্ধ করে দিব। তো আমরা বলেছিলাম যে ধৈর্যের সাথে আমাদেরকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রশ্ন করা যায় আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কোন দল গোষ্ঠীকে সরাসরি আক্রমণ করে প্রশ্ন করাটা এটা একটু অশোভন দেখা যায়। তারপরেও বলতে হচ্ছে যে তাদের একটি আকীদা হচ্ছে যে ওনারা যেই সিস্টেমে দিন প্রচার করছেন, যেটা 1900 সালে পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল, যে সিস্টেমটা মেওয়াত থেকে এসেছিল ভারতের,
এবং যে সিস্টেমের প্রবর্তক হচ্ছেন ইলিয়াস সাহেব, এই সিস্টেম ছাড়া পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় এবং এটাই হচ্ছে একমাত্র তবলিগের পথ পদ্ধতি। এই সিস্টেমেই তবলিগ করতে হবে, এই সিস্টেমেই দিন প্রচার করতে হবে, এর বাইরে অন্য কোনো সিস্টেমে করা যাবে না। বুজুর্গরা যেটা করে দিয়ে গিয়েছেন, বুজুর্গরা যে সিস্টেম দিয়েছেন সেটার আলোকেই কাজ করে যেতে হবে, এটাকেই ধারণ করে রাখতে হবে। এটা হচ্ছে তাদের একটা বাতিল আকীদা। এই সিস্টেমেই করতে হবে। চিল্লার সিস্টেম, 3 দিনের সিস্টেম, বছরে একবার জমায়েত হওয়ার সিস্টেম, পরিবার ছেড়ে দিয়ে বের হয়ে যাওয়ার সিস্টেম, তারপরে হচ্ছে এইভাবে তালিমের সিস্টেম, প্রতিদিন 5 কাজের সিস্টেম, তারপরে হচ্ছে এইভাবে জিকিরের সিস্টেম, এইভাবে মুরাকাবার সিস্টেম, এইভাবে গাছতের সিস্টেম। এই যে বিশ্বাসটা যে এই সিস্টেমেই করতে হবে, এই সিস্টেমটাই হচ্ছে ফলপ্রসূ, এটাকেই নিতে হবে। এছাড়া তবলিগের আর ভিন্ন কোনো পথ পদ্ধতি নেই। তবলিগ জামাতের যত আমির সাহেবরা আছেন তাদের সাথে কথাবার্তা বলে জিজ্ঞেস করেন, বলেন যে এই সিস্টেম গুলো তো এইভাবে পাওয়া যাচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে করেননি, আপনারা যেভাবে গাছ করছেন, উনি তো এইভাবে 3 দিন লাগাননি, 40 লাগাননি, 3 চিল্লা লাগাননি, উনি তো সালে একবার এইভাবে করেননি। আলেম ওলামাদের জন্য 1 সাল আর সাধারণ জেনারেল মানুষদের জন্য 3 চিল্লা হলেই যথেষ্ট, অথচ এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তখন তারা এটাকে ছাড়তে চাইবে না, তারা বলবে যে না, আমাদের বুজুর্গদের পক্ষ থেকে, আকাবিরদের পক্ষ থেকে এটা এমনই চলে এসছে, এটাকে এইভাবেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই একটা হচ্ছে তাদের সিস্টেমগত বিদআত, এটা তাদের আকীদার মধ্যে প্রবেশ করেছে। এছাড়া তাদের অসংখ্য আকীদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কবরে জিন্দা আছেন, তিনি সব শুনতে পান, সব প্রয়োজন মিটান, তিনি মানুষকে কবর থেকে খাদ্য দান করেন, তিনি কবরে থেকে বিচার ফয়সালা করেন, তিনি কবরে থেকে সবকিছু শুনেন, মানুষের আমল আকীদা সবকিছু অবস্থা জানেন, তিনি মানুষকে বিভিন্ন বিষয় কবর থেকে ইলহাম করেন, মানুষকে বিভিন্ন বিষয় জানান। এগুলো হচ্ছে রাসূল কেন্দ্রিক তাদের আকীদা, বিভ্রান্ত আকীদা। আল্লাহ কেন্দ্রিক তাদের অসংখ্য বিভ্রান্তিকর আকীদা রয়েছে, যে আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায়, মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে 2 সত্তার মধ্যে কোনো প্রকারের পার্থক্য থাকে না। আমি যে কথাগুলো বলছি এগুলো আমার বানানো কথা নয়, এগুলো তাদের কিতাবাদি থেকে বলা কথা। পরবর্তীতে তাদের কিতাব খুলে সামনের দিকে আলোচনা হতে পারে, হয়তোবা হতে পারে, তখন এই বিষয়গুলো চলে আসবে, পৃষ্ঠা নাম্বার কোথায় কি আছে। রাসূল কেন্দ্রিক তাদের আকীদা বিভ্রান্ত, আল্লাহ কেন্দ্রিক তাদের আকীদা বিভ্রান্ত, আল্লাহর সাথে তাদের সম্পর্ক অন্যরকম, যে সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল না, তাবিদের সাথেও ছিল না। তাকদীরকে নিয়ে তাদের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে। তাকদীরের কিছু পার্টকে তারা বিশ্বাস করে, যেই পার্টগুলোকে মক্কার মুশরিকরাও বিশ্বাস করত, এবং তাকদীরের আরো কিছু পার্ট রয়েছে যেগুলো কোরআন সুন্নাহ সমর্থিত, সেগুলোর ব্যাপারে তাদের কাছে তেমন কোনো আলোচনা নেই, সেগুলোর ব্যাপারে তারা তেমন কিছু জানেও না। অসংখ্য বিভ্রান্তি রয়েছে এবং এগুলো সব আলোচনার ক্ষেত্রে চলে আসবে ইনশাআল্লাহ পরবর্তীতে। আমরা একটু ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মতিউর ভাই, আমি শেষ করি নাই। আমি যে কারণে আপনার কাছে জিনিসটা জানতে চাচ্ছিলাম, আমি কারো কোনো তাবলিগীদের অফেন্ডেড করার জন্য না, কিংবা তাদের আন্ডারমাইন করার জন্য আমি কোশ্চেনটা করি নাই। কোশ্চেনটা আমি এই কারণে করতে চাচ্ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা জানি হয়তোবা, যে উনি আমাদেরকে অ্যাডভাইস করছেন যে নামাজ থেকে উঠার আগে তুমি 4টা জিনিসের থেকে পানা চায় নাও, রাইট? যে জিনিসগুলি হলো যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবি জাহান্নাম ওয়া মিনাল আযাবিল কবর ওয়া ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত। তো এই যে ওয়ার্ডটা ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত, যে মৃত্যুর ফিতনা যে জায়গায় বলা হয়েছে, রাইট? সো এই মৃত্যুর ফিতনাতে কারা পতিত হবে, মৃত্যুর ফিতনাতে থেকে বের হয়ে আসার, যেটার থেকে বাঁচার উপায় কি, এইটার একটা তাফসীর একজন তাফসীরকারক বর্ণনা করতে যায়, আমার বলছিল যে মৃত্যুর ফিতনাতে তারাই পতিত হবে যাদের আকীদা ভ্রান্ত, কিন্তু আমলের দিক দিয়ে তারা হিউজ পরিমাণ আমল করছে, কিন্তু যেহেতু তাদের আকীদা ভ্রান্ত, এই ভ্রান্ততার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানের ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে নাকি ফিতনাতে ফালানো হয়, যেটাকে বলে মাহিয়াল মামাত, যে ফিতনাটা আমার ধারণা নাই। তো যদি ভ্রান্ত আকীদারা যদি ওই মৃত্যুর ফিতনাতে পতিত হয়, সো এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে তাবলিগী ভাইদের যদি বোঝানোর জন্য
জাস্ট নলেজটা নেওয়ার জন্য যে মৃত্যুর ফিতনাটা কি, এই মৃত্যুর ফিতনাতে কেন মানুষ পতিত হয়, আর কোন শ্রেণীর মানুষ ফার্স্ট এই মৃত্যুর ফিতনাতে পতিত হবে, এই মৃত্যুর ফিতনার থেকে বাঁচার উপায়টা কি, এটা যদি একটু ডিটেলস বলেন। জাযাকাল্লাহ খায়ের। মৃত্যুর ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আকীদা অনুযায়ী আমল। বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আকীদা অনুযায়ী আমল। বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আকীদা অনুযায়ী আমল মৃত্যুর ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায়। তারপরেও বিষয়বস্তু হচ্ছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাচ্ছেন মৃত্যুর ফিতনা থেকে বাঁচার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, নবীদের সর্দার, তিনি মৃত্যুর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে যে মুমিনরাও কখনো কখনো ফিতনায় পতিত হয়ে যেতে পারে। যেমন বুখারী মুসলিম হাদিস রয়েছে যে একজন ব্যক্তি ভালো কাজ করতে 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 সে জান্নাতের কাছাকাছি পৌঁছে যাবে, ঠিক যখন তার মৃত্যুটা আসবে তখন সে এমন একটা কাজ করে ফেলবে সে জাহান্নামী হয়ে যাবে। আবার একজন ব্যক্তি জাহান্নামী কাজ করতে করতে, খারাপ কাজ করতে 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 মৃত্যুর মুখামুখি এসে পৌঁছে যাবে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে সে এমন একটা ভালো কাজ করবে যে সে জান্নাতে পৌঁছে যাবে। উভয়ের ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত 1 বিঘত দূরে থাকবে বা জাহান্নাম 1 বিঘত দূরে থাকবে, কিন্তু সে জান্নাতি ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে সবসময় বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমল, আকীদা অনুযায়ী আমল করার পরেও আল্লাহর কাছে সবসময় পানা চাইতে হবে, সবসময় আল্লাহর কাছে পানা চাইতে হবে, সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, সবসময় আল্লাহর কাছে কল্যাণকর মৃত্যু চাইতে হবে, কল্যাণকর জীবন চাইতে হবে। যে আল্লাহ কল্যাণকর জীবন দান করো, কল্যাণকর মৃত্যু দান করো, আমাকে তুমি কল্যাণকর সম্পদ দান করো, কল্যাণকর ইলম দান করো, কল্যাণকর ইলমের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করো। এগুলো সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তিনি নিজের জন্য এই দোয়াগুলোকে করতেন, তিনি নিজের জন্য এই দোয়াগুলো করতেন। এজন্য কল্যাণকর জ্ঞান, কল্যাণকর সম্পদ, কল্যাণকর পরিবার, কল্যাণকর জীবন, কল্যাণকর মৃত্যু, এগুলো আল্লাহর কাছে সবসময় চাইতে হবে। যেহেতু রাসূলই চাচ্ছেন, আমাদেরকেও চাইতে হবে। মনে রাখতে হবে যে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমলও মানুষকে মৃত্যুর ফিতনা থেকে হেফাজত করতে পারবে না যদি আল্লাহ তাআলা তাকে হেফাজত না করেন। আর আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন যে ব্যক্তি আল্লাহর কাছে চাইতে থাকবে, বারবার আল্লাহর কাছে চাইতে হবে। তবে যারা বিশুদ্ধ ঈমান রাখে, বিশুদ্ধ আমল করতে থাকে, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে মৃত্যুর ফিতনা থেকে হেফাজত করেন, নিজ অনুগ্রহে তিনি তাদেরকে মৃত্যুর ফিতনা থেকে হেফাজত করেন। এটা সংখ্যার দিক দিয়ে খুব কম হয়ে থাকে, খুবই কম হয়ে থাকে যে মুমিনরা মৃত্যুর ফিতনার মধ্যে পতিত হয়ে গেছেন। খুব কম হয়, কিন্তু খুব কম, একদম কম। এজন্য বিশুদ্ধ ঈমান অর্জন করা, বিশুদ্ধ ঈমানের চর্চা করা, বিশুদ্ধ আমলের চর্চা করা, ঈমানের সাথে আমলের সাথে সংযোগ স্থাপন করে রাখা। ঈমান একরকম, আমল হচ্ছে আর এক রকম, না এটা গ্রহণযোগ্য নয়। সহিহ মুসলিম হাদিস রয়েছে ঈমান অধ্যায়ে যে মুমিনের আমলগুলো হবে ঈমান অনুযায়ী, ঈমান অনুযায়ী আমলগুলো হবে মুমিনের ঈমান। এই আমলগুলো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহু খাইর। থ্যাংক ইউ ব্রাদার। জাযাকাল্লাহ। তো নেক্সট যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। ইকরাম ভাই। আসসালামু আলাইকুম মুহতারাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো গিয়ে যে আমাদের এখানে মানে ওই কিছু লোক আছেন, ওনারা একটু আর কি সুন্নত আমরা যখন পালন করি তখন ওনারা দেখলে আর কি একটু টিটকারি ভাবে কথা বলেন আর কি। তখন আমি বললাম ওনাকে যে ভাই আপনি সূরা মুহাম্মদের 133 নম্বর আয়াতটা দেখেন, যেখানে কি লেখা আছে যে আপনি আল্লাহ আল্লাহ রসুলকেই করেন এবং আপনার আমলটাকে বিনষ্ট করবেন না। এখন কথা হলো যখন উনি বলতেছেন যে রাফাদাইন আপনারা করেন, আপনারা তো মাসি খাদাম, আপনারা মাসি তারান। আমি বললাম ভাই মাসি যদি আমি তারাই, তো আপনি যে একবার করতেছেন পরে কি করেন? আপনি তো মাসি প্রথমেই করেন, প্রথমে আপনি আল্লাহু আকবার বলতেছেন না, হাত উঠাইতেছেন না। তো
তখন উনি একটু চুপ হয়ে আসে। আমি বললাম আপনি আপনার নিজের বিবেককে এখন প্রশ্ন করেন, আমি যদি রাফাদান করি সেটাতে যদি আল্লাহ রসুলের সুন্নত একটা পালন করতেছে, আপনি করতেছেন না, কিন্তু আপনি টিটকারি করতেছেন, আপনার ইমানটা কোথায়? উনি বলতেছে না আমরাই সহি আকীদার মধ্যে আছি, এটাই হইল সবচেয়ে সহি, এবং ইমাম আবু হানিফাই বলছেন এভাবে করতে। এটাকে একটু বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আগামী সপ্তাহে আলোচনা এই বিষয়ের উপরে থাকবে। আল্লাহর দ্বীনকে নিয়ে হাসি ঠাট্টা করা, কোরআনকে নিয়ে হাসি ঠাট্টা করা, রাসূলের সুন্নাহকে নিয়ে হাসি ঠাট্টা করা, মুমিনদের আমলকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, এর পরিণতি সম্পর্কে আমাদের আগামী সপ্তাহে আলোচনা থাকবে ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সে পর্যন্ত হায়াত দান করেন এবং উত্তম হায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো ঈমান বিধ্বংসের কারণ, এগুলো ঈমান বিধ্বংসের কারণ। রাসূলের সুন্নাহকে নিয়ে হাসি ঠাট্টা করা, এগুলো ঈমান বিধ্বংসের কারণ। তবে মনে রাখতে হবে যে ইটের জবাব কখনো ইট দিয়ে দেওয়া যাবে না। ইটের জবাব মনে রাখতে হবে যে ইটের জবাব কখনো ইট দিয়ে দেওয়া যাবে না, মন্দের জবাব কখনো মন্দ দিয়ে দেওয়া যাবে না, মন্দের জবাব সবসময় ভালো দিয়ে দিতে হবে। সে আমাদেরকে বলছে যে আপনারা মাছি খেদান, আমিও বলতে পারবো না যে আপনিও তো প্রথমে মাছি খেয়ে দিয়েছেন। ও হাদিসকে টিটকারি করেছে, ও টিটকারির উত্তরটা যদি আবার আমারও এমন হয়ে যায় যে আপনিও তো মাছি খেয়ে দিয়েছেন, তাহলে আমিও টিটকারির মধ্যে পড়ে যাব। না, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিমুখ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যদি সুন্নাহ বিমুখ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে আল্লাহ তাআলা কেন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন? নবী রাসূলদেরকে তো পাঠানোর কোনো প্রয়োজনই হতো না, কেন পাঠালেন? রাসূল কেন সাহাবীদের মাঝে দীর্ঘদিন যাবত এত দার্স, তাদরিস, তালিম, এত কিছু কেন করছেন? রাসূলের সুন্নাহ বিমুখ আমল কখনোই গ্রহণযোগ্য নয়, এ আমল পরিত্যাজ্য, এ আমল কখনোই আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। রাসূলের সুন্নাহকে ধারণ করতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আমল কবুল হওয়ার শর্তের মধ্যে এটি একটি শর্ত যে রাসূলের সুন্নাহ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যারা রাসূলের হাদিসকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করে, ব্যঙ্গ বিদ্রূপ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে বিচার ফয়সালা করবেন, তাদের বিচার ফয়সালা করবেন। রাসূলের সুন্নাহ থেকে যারা দূরে থাকে তারা কিয়ামতের দিন রাসূলের শাফাআত পাবে না। রাসূলের সুন্নাহকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রূপ করে তারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সেদিন তারা বুঝতে পারবে যে তাদের অপরাধটা কত বড় ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যারা রাসূলের সুন্নাহকে নিয়ে হাসি ঠাট্টা করছে, ব্যঙ্গ বিদ্রূপ করছে, আল্লাহ তাদেরকেও বোঝার তৌফিক দান করেন, তাদেরকে বিশুদ্ধ ইসলাম চর্চা করার তৌফিক দান করেন। মানুষের মন গড়া পথ থেকে বের হয়ে এসে আল্লাহ প্রদত্ত পথের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। জোরালো ভাবে দাওয়াতি কাজ করুন। আজকে যারা কনফারেন্সে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি, জোরালো ভাবে দাওয়াতি কাজ করুন, খুব জোরালো ভাবে দাওয়াতি কাজ করুন। নিন্দুকের নিন্দাকে কখনোই ভয় করবেন না। আল্লাহর রাস্তে নিন্দা হতে থাকবে, গালমন্দ হতে থাকবে, বিভিন্ন ধরনের অপবাদ আসতে থাকবে, বিভিন্ন ধরনের বিপদ আপদ আসতে থাকবে। সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য দাওয়াতি কাজ করতে থাকুন। আস্তে আস্তে আল্লাহর পথে অগ্রসর হতে থাকেন, মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকেন। কোনো বানানো পথে নয়, ইমামের পথে নয়, তরিকার পথে নয়, হুজুরের পথে নয়, নেতার পথে নয়, আল্লাহর পথে মানুষকে ডাকতে থাকেন, নির্দ্বিধায় ডাকতে থাকেন। নিন্দুকের নিন্দাকে ভয় করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিনদের গুনাগুণ বর্ণনা করেছেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, যারা নিন্দুকের নিন্দাকে ভয় পায় না, নিন্দুকের কোন নিন্দাকে ভয় পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নিন্দা করা হয়েছিল, কত অপদস্থ করা হয়েছিল তাকে, কত ধরনের বিপদ তাকে তার সামনে চলে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এই পথে, দাওয়াতের এই পথে এত বেশি ভয় দেখানো হয়েছে যা অতীতের কোন নবী রাসূলদেরকে এত বেশি ভয় দেখানো হয়নি, এত বেশি ভয় তাকে দেখানো হয়েছিল। অতএব নিন্দা আসবে, নিন্দা আসতে থাকুক, নিন্দা আসুক, কিন্তু কাজ করে যেতে হবে। অগ্রসর হন আল্লাহর পথে। দুনিয়ার জীবন তো অনেক দিন কাটালেন,
দুনিয়ার সহ্য বীর্যের জন্য তো অনেক কিছুই করলেন। সম্পদ অর্জন করার জন্য বাংলাদেশটাকে ছেড়ে এত হাজার হাজার মাইল দূর পর্যন্ত চলে যেতে পারলেন। রাত দিন 24 ঘন্টা সম্পদ অর্জনের জন্য প্রচেষ্টা চালান। দুনিয়া অর্জন করার ক্ষেত্রে আমাদের অভ্যাস হয়েছে এমন যে দুনিয়ার ক্ষেত্রে কেউ যদি নিন্দা করে তাহলে আমাদের কোনো কষ্টই হয় না, কিন্তু দিনের ক্ষেত্রে যদি একটুখানি নিন্দা করে আমরা একেবারে মন ভেঙে পড়ি। না, মন ভাঙার মতো কিছু নেই। সাথীরা আমার, বন্ধুরা আমার, অগ্রসর হন আল্লাহর পথে, আল্লাহর দিকে মানুষকে ডাকতে। এটা হচ্ছে সবচাইতে কল্যাণকর পথ। যারা আল্লাহর পথে মানুষকে ডাকবে তার চাইতে উত্তম এই পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহই বলছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে উত্তম কথা আর কে বলে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। অতএব আল্লাহর পথে মানুষকে ডাকতে থাকেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী মানুষকে ডাকতে থাকেন, মানুষকে বিশুদ্ধ ইসলামের দিকে ডাকতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সময় শেষ হয়ে এসেছে। মতিউর ভাই, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আসলে এই যে দাওয়াতের কাজের দায়িত্বটা যে আমাদের তাবলীগ জামাতের যারা আলেম আছেন বা যারা এটা পরিচালনা করেন, সেন্টার যেমন কাকরাইল মসজিদ বাংলাদেশের কথা বলি, ওনাদের সঙ্গে তো আপনার বসে কথা বলা দরকার। কারণ আপনি আমাদেরকে বলতেছেন, আপনার অনেক কথায় আমরা সঠিক বুঝতে না পারার কারণে অথবা জ্ঞানের স্বল্পতার কারণে আমরা বিভ্রান্তে পড়ে যাই। এখন আপনি যদি আপনার লেভেলে যারা তাবলীগ জামাতের সঙ্গে জড়িত আছে, মানে তাবলীগ জামাতের আমাদের শোরার সাথী বা অথবা আলেম যারা আছে, তাদের সঙ্গে আপনি একটু বসেন না কেন? যেমন কাকরাইল মসজিদ আছে যেটা আপনার বাড়ির পাশেই, আপনি তাদেরকে এই কথাগুলো বলেন এবং আমার বিশ্বাস যে আপনাদের দুইজনের ভিতরে যখন কথা হবে তখন অবশ্যই মুমিন মুত্তাকিন যারা তারা সঠিক রাস্তায় সবাই ফিরে আসবে। এখন কে ভুল আর কে সঠিক এটা তো দুইজনের মতামতে আমাদের জাজ করা ডিফিকাল্ট, কিন্তু কোরআন সুন্নাহ আমরা সবাই ফলো করতে চাই, এটার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই। তারা বলে আমরা কোরআন সুন্নাহ ফলো করছি, আপনি বলেন তারা কোরআন সুন্নাহ ফলো করছে না। আমি একজন আলেমকে জিজ্ঞাসা করেছিলাম যিনি তাবলীগ জামাতের সঙ্গে জড়িত, তিনি আমাকে যেভাবে বুঝালেন যে সালাফিদের কথা নিয়ে, এই সালাফি সিস্টেমটা কোথা থেকে কবে কিভাবে তৈরি হয়েছে, আমি তো কনফিউজে পড়ে গেলাম। এখন আমি আপনারটা বিশ্বাস করব নাকি তাদেরটা বিশ্বাস করব? এখন আমার অনুরোধ হচ্ছে আপনি কেন তাদের সঙ্গে বসে এই ব্যাপারে ফয়সালা করেন না কেন? এটা আমার প্রশ্ন আপনার প্রতি, এবং আপনার সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। আপনি কাকরাইল মসজিদের মুরব্বীদের সঙ্গে বসেন, শোরা সাথীদের সঙ্গে বসেন, ইসলামের কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করে সলিউশন আসার জন্য সবাইকে আহ্বান করেন। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ভাইজানের উত্তম এবং সুন্দর বক্তব্যের জন্য ভাইজানকে ধন্যবাদ। ভাইজানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি সুন্দর মন্তব্য করার জন্য। দ্বীনের পথে আপনার অগ্রসরতা পরিলক্ষিত হচ্ছে, মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা আপনাকে বিশুদ্ধ দ্বীনের দিকে অগ্রসর করবেন ইনশাআল্লাহ। তবে আপনাকে চাইতে হবে। আপনি দ্বীনের ক্ষেত্রে বিশুদ্ধতা আর অশুদ্ধতা আপনি বোঝেন না, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে বিশুদ্ধতা অশুদ্ধতা এত বেশি বোঝেন কি করে? আপনি দুনিয়ার ক্ষেত্রে এত বিশুদ্ধতা অশুদ্ধতা বুঝতে বুঝতে বাংলাদেশের গন্ডি ছেড়ে কানাডা পর্যন্ত যেতে পারলেন, আর দ্বীনের ক্ষেত্রে বিশুদ্ধতা বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আপনার ঘরে দিয়ে দিয়েছে, আপনি সেটা থেকে খুঁজে একটু দেখতে পারেন না। আপনি আমার বক্তব্য শুনেন আর তার বক্তব্য শুনেন, আমাদের আর তাদের বক্তব্যের মধ্যে কম্পেয়ার করতে চেষ্টা করেন। আমরা যেখান থেকে কথা বলছি আপনি সেখান পর্যন্ত যান। আমি আজকে পর্যন্ত আপনাদের সামনে কখনোই বলিনি আমি সালাফি, কখনো বলিনি আমি আহলে হাদিস, কখনো বলিনি এটা ওইটা সেটা। আমি সবসময় বক্তব্য করে আসছি যে আমি একজন মুসলিম, মুসলিমের ঈমান কেমন হওয়া উচিত, মুসলিমের ইসলাম কেমন হওয়া উচিত, মুসলিমের আমল কেমন হওয়া উচিত, মুসলিমের ঈমান, মুসলিমের ইসলাম, মুসলিমের আমল কেমন হওয়া উচিত, তাই বক্তব্য করে আসছি, তাই বলে আসছি। কোরআন সুন্নাহ বোঝার জন্য কোরআন সুন্নাহ অধ্যয়নই যথেষ্ট। কোরআন সুন্নাহ অধ্যয়ন করতে থাকেন, দেখেন কোথায় বুঝতে পারছেন না, যেখানে বুঝতে পারছেন না সেই বিষয়টি নিয়ে জ্ঞান গবেষণা চালালেই যথেষ্ট হবে। সম্মানিত ভাই আমার, আমি যখন বাজারে যাই, আপনি যখন বাজারে যান 2 টাকা 4 টাকা 10 টাকা 100 টাকার পুঁটি মাছ কেনার জন্য, তখন পুঁটি মাছটিকে বারবার করে টিপে দেখি
এক দোকান ছেড়ে দিয়ে 10টা দোকান দেখি, পেঁয়াজ কিনতে গেলে বারবার দেখি, একটা দোকান ছেড়ে দিয়ে 10টা দোকান দেখি, টমেটো কিনতে গিয়ে বারবার দেখি, 2 টাকার একটা জিনিস কিনতে গিয়ে বারবার দেখি, রিক্সায় যখন চড়ি 3টা রিক্সাকে ছেড়ে দিয়ে 4র্থ রিক্সায় উঠি মাত্র 2 টাকা কমের জন্য। ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে কখনো কি আমি আপনি এই যাচাই বাছাইটা করে দেখেছি? অন্ধের মতো কেন ইসলাম মানছি? কেন অন্ধের মতো ইসলাম মানছি? কেন বুজুর্গের কথাকে ইসলাম মনে করছি? কেন আকাবিরের কথাকে ইসলাম মনে করছি? আকাবিরের কথা কখনো ইসলাম হতে পারে না, বুজুর্গের কথা কখনো ইসলাম হতে পারে না। ইসলাম হচ্ছে আল্লাহর কথা, ইসলাম হচ্ছে রসুলের কথা। আপনি যে সিস্টেমটিকে এত বছর যাবৎ ফলো করে আসছেন, আপনি কি কোরআন সুন্নাহ থেকে একটু যাচাই বাছাই করে দেখেছেন? আপনি যেই দোকানে যাবেন, দোকানিকে জিজ্ঞেস করবেন মালটা কেমন, দোকানি বলবে মালটা খুব ভালো। আপনি আমার কাছে আসবেন, আমি বলবো যে এই তরিকাই ভালো। আপনি ওইখানে যাবেন, ওইখানে গেলে ওরা বলবে এই তরিকাটাই 1 নম্বর তরিকা। আপনি ওদের কাছে গিয়ে আমার কাছে এসে আপনি তরিকা কিভাবে পাবেন? আপনাকে যেতে হবে কোরআনের কাছে, হাদিসের কাছে। কোরআন এবং হাদিস থেকে আপনাকে বিশুদ্ধ তরিকা নিতে হবে, বিশুদ্ধ কিছু নিতে হবে, বিশুদ্ধ ইসলাম নিতে হবে। এইটা কতদিন পর্যন্ত আমি প্রচেষ্টা চালিয়েছি। আর আমি ওখানে যাচ্ছি কি যাচ্ছি না এটা আপনি কি করে বুঝলেন? তারা কি করে জনসাধারণের মাঝে ছড়িয়ে গেল, কেন ছড়ালো? আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের নীতিমালা, যে ইসলামের দাওয়াত চলতে থাকবে ব্যাপকভাবে চলতে থাকবে, জনসাধারণের মাঝে চলতে থাকবে। আলেম ওলামারা খুব কম সময়ে বিশুদ্ধ ইসলামের দিকে এসে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, সেই সময়ও কিছু আলেম ওলামা ছিল যারা বিভিন্ন ধর্মের অনুসারী হিসেবে নিজেদেরকে দাবি করত। তারা খুব কম সংখ্যক মানুষই চলে এসেছে, খুব কম সংখ্যক মানুষই তারা এসেছে। আমরা যাচ্ছি না, বিষয়টা এরকম নয়। আমরা যাব না, বিষয়টা এরকম নয়। আমাদের দাওয়াত ব্যাপকভাবে চলতে হবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কোরআন সুন্নাহর দাওয়াত চলছে কিনা, সেই দাওয়াত আমি মতিউর রহমান দিচ্ছি না, আপনি আব্দুর রহমান দিচ্ছেন, এটা কোনো বিষয়বস্তু নয়। দাওয়াত কে দিচ্ছে বিষয়বস্তু নয়, দাওয়াতটা বিশুদ্ধ কিনা। আর আপনি সালাফিদেরকে নিয়ে কনফিউশনে পড়েছেন, সেটা সালাফিদেরকে নিয়ে কনফিউশনে পড়লে আপনি পড়তে পারেন। আমি তো সালাফি নই ভাই, আমি সালাফি নই। আমার পরিচয় আমি মুসলিম। আমি মানি শুধুমাত্র কোরআন এবং রসুলের সহিহ সুন্নাহ, বিশুদ্ধ সুন্নাহ। কোন জাল জয়ীফ হাদিসকে আমি মানতে রাজি নই। কারণ ইসলাম অশুদ্ধ দিন নয়, ইসলাম কোন দুর্বল দিন নয়, ইসলাম কোন নতুন দিন নয়, নতুন ধর্ম নয়। ইসলাম অনেক আগেই পরিপূর্ণ হয়ে গিয়েছে। পরিপূর্ণ ইসলামকেই আমাদেরকে ফলো করতে হবে। আমি আপনাকে অনুরোধ করছি, আবারও অনুরোধ করছি, এর আগে অনুরোধ করেছিলাম যে কোরআন এবং সহিহ সুন্নাহ অধ্যয়ন করুন। আল্লাহর রাস্তে কোরআন এবং সহিহ সুন্নাহ অধ্যয়ন করেন। আমার লেকচার আপনাকে একটাও শোনার দরকার নেই। আমার কনফারেন্সে আমি বলবো না যে আপনাকে আসতেই হবে। যদি আসতে চান আসতে পারেন, ওয়েলকাম, দরজা খোলা আছে, কোনো সমস্যা নেই। আমি আপনাকে যেটা অনুরোধ করব, বারবার আমরা যে অনুরোধ করি যে সব পথকে ছাড়েন, আল্লাহ এবং তার রাসূলের পথকে ধরেন। আল্লাহ এবং তার রাসূলের পথকে ধরেন। আল্লাহ এবং তার রাসূলের পথ যে ধরবেন, সেটা আবার কি করে আমরা ধরবো বলেন? আমরা যে ধরছি, আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। কেন পড়ে যাচ্ছি? কারণ আল্লাহ এবং তার রাসূলের পথের নামে অসংখ্য মিথ্যা পথ এ পৃথিবীতে বর্তমানে প্রচলিত রয়েছে। অসংখ্য মিথ্যা পথ প্রচলিত রয়েছে আল্লাহ এবং তার রাসূলের নামে। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ধান্দাবাজি করা হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের তরিকার কথা বলে মানুষকে দ্বিধা বিভক্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের কথা বলে মানুষকে ভিন্ন ধর্মের দিকে পরিচালিত করা হচ্ছে। এজন্য আমাদের কাছে তো গাইড বুক একেবারে উপস্থিত রয়েছে। আল্লাহ বলেই দিয়েছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এ কোরআন মানুষকে, এ কোরআন কওমকে, জাতিকে হেদায়েতের পথে পরিচালিত করে। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দান করে কোরআন। মুমিনদেরকে সুসংবাদ দান করে এই কোরআন। আপনি তাবলীগ করবেন, রাসূলের তাবলীগটাকে ফলো করতে পারলাম না আমরা আজকে পর্যন্ত। আমরা ভারতের মেওয়াতি তাবলীগটাকে নিতে পারলাম, রাসূলের তাবলীগকে নিতে পারলাম না। আমরা দিন কায়েমের আন্দোলন করব, আমরা রাসূলের দিন কায়েমের আন্দোলন নিতে পারলাম না। আমরা পাকিস্তানের মওদুদি আন্দোলনকে নিলাম। আমরা জিহাদ করব, রাসূলের জিহাদকে নিতে পারলাম না। আমরা আফগানের জিহাদকে নিলাম। এ কেমন কথা হলো? কেমন মুসলিম আমরা? মুসলিমরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে পড়েছে। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, পথ পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে পড়েছে। এবং প্রত্যেকেই বলছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক দল নিজেদেরকে একেবারে অভ্রান্ত মনে করবে, প্রত্যেক দল নিজেদেরকে সফলকাম মনে করবে,
প্রত্যেক দল মনে করবে যে আমরাই হচ্ছে বিশুদ্ধতার উপরে, প্রত্যেক দল মনে করবে, প্রত্যেক দল এটা মনে করবে। আমরা এখানে আলোচনা করে আসছি, আমি দীর্ঘ অনেক দিন যাবত আলোচনা করছি, আমরা বারবার বলে এসছি কোন দলের নাম ইসলাম নয়, কোন পথের নাম ইসলাম নয়, কোন মতের নাম ইসলাম নয়। আল্লাহ প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সেই ইসলামের দিকে ফিরে আসার জন্য আহ্বান করছি। আমি ভাইকে আল্লাহর হস্তে অনুরোধ করব, আল্লাহর হস্তে অনুরোধ করব, আল্লাহর হস্তে আবার অনুরোধ করব। আমি জ্ঞানের দিক থেকে আপনার চাইতে ছোট, বয়সের দিক থেকেও হয়তো আপনার থেকে অনেক ছোট হব, জ্ঞানের দিক থেকে তো অবশ্যই অনেক ছোট। আমি আল্লাহর হস্তে অনুরোধ করব যে আপনি আজকে থেকে কোরআন অধ্যয়ন করা শুরু করেন, অর্থ সহকারে, অর্থ সহকারে কোরআন অধ্যয়ন করা শুরু করেন। আপনি মনে করেন যে আপনি এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন, এখন কি করব, আল্লাহর কাছে চান, সব দিক থেকে মুখ ফিরিয়ে নেন। আমার কনফারেন্সেও আসার দরকার নেই, আপনাকে ওই চিল্লার সাথীদের সাথেও ঘোরার দরকার নেই, দিন কায়েমওয়ালাদের সাথেও ঘোরার দরকার নেই। আপনি নীরব ভাবে বসে পড়েন, সহিহ মুসলিমে ফিতনার অধ্যায় পড়েন, সহিহ মুসলিম থেকে ফিতনার অধ্যায় পড়েন, মুসনাদে আহমদ থেকে ফিতনার অধ্যায় পড়েন। সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে বাঁচার উপায় বর্ণনা করছেন। সাহাবী জিজ্ঞেস করছেন, আমরা অকল্যাণে ছিলাম, এরপর আমরা কল্যাণ পেলাম, আমরা কি আবার অকল্যাণে পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তোমরা আবার অকল্যাণে পড়ে যাবে। তিনি জিজ্ঞেস করছেন, এরপরে কি কল্যাণ আসবে? তিনি বলছেন, হ্যাঁ কল্যাণ আসবে। আবার কি অকল্যাণ আসবে? বলছেন, হ্যাঁ আবার অকল্যাণ আসবে। তখন কি করব? তখন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবগুলো দল উপদলকে ছেড়ে দিবে, বর্জন করবে, সবগুলো দল উপদলকে বর্জন করবে, একাকী হয়ে যেতে চেষ্টা করবে, একাকী দিন পালন করতে চেষ্টা করবে, বিশুদ্ধ ইসলামকে চর্চা করতে চেষ্টা করবে, গাছের শিকড় কামড়ে ধরে দিনের উপরে টিকে থাকার জন্য চেষ্টা করবে, ইসলামের উপরে টিকে থাকার জন্য চেষ্টা করবে। সবকিছুকে ছেড়ে দাও, সবগুলো দল মত পথকে ছেড়ে দাও, সব আমির বুজুর্গ আকাবির সবগুলোকে ছেড়ে দাও, নেতা নেত্রী যা আছে সবগুলোকে ছেড়ে দাও, গাছের শিকড় কামড়ে ধরে দিনের উপরে টিকে থাকার চেষ্টা করো। এ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমরা সেই অবস্থার মধ্যে পতিত হয়ে এসেছি। প্রিয় ভাই আমার, বাংলাদেশে ইসলামের রূপরেখা হচ্ছে 3 লক্ষ, 3 লক্ষ রূপরেখা এদেশে ইসলামের। কয়টা রূপরেখা আপনি নেবেন? কয়টা দলের কাছে যাবেন? আমাকে যাচাই করার জন্য যাবেন আরেকজনের কাছে, তাকে যাচাই করার জন্য আরেকজনের কাছে, তাকে যাচাই করার জন্য আরেকজনের কাছে। কয়টা রূপরেখা আপনি নেবেন? এই দেশে 3 লক্ষ তরিকা আছে, প্রত্যেকটা তরিকার ওজিফা আলাদা, প্রত্যেকটা তরিকার আমল আলাদা, প্রত্যেকটা তরিকার সিস্টেম আলাদা, প্রত্যেকটা তরিকার বিষয়বস্তু আলাদা, লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেকটা তরিকার এক, আমল আলাদা আলাদা, আকীদা আলাদা আলাদা, বিষয়বস্তু আলাদা আলাদা। সবাই কি মুসলিম? সবাই কি জান্নাতে যাবে? সবার কি একই অবস্থা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, আপনি আমাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন, আপনি ওই দলকে যাচাই বাছাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন, ওই মতটাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন। আর অন্যকে যাচাই বাছাই করার জন্য যদি আমার কাছে আসেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। অন্য একটা দলকে যাচাই করার জন্য আমার কাছে আসলেন, পথকে যাচাই করার জন্য আমার কাছে আসলেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। প্রত্যেকটা জিনিসকে যাচাই বাছাই করতে হবে আল্লাহর কালাম দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে। ভাই আমার, আপনাকে আবার অনুরোধ করছি, আল্লাহর কালামের কাছে ফিরে চলে আসেন। আল্লাহর কালামকে পড়েন অর্থ সহকারে, রাসূলের হাদিসকে পড়েন অর্থ সহকারে, একেবারে নিরপেক্ষ হয়ে পড়েন। আপনি মনে করে নেন যে আপনি কোন দলের নন, কোন মতের নন, কোন পথের নন, কোন তরিকার নন, কোন ইসলামের নন, কোন মাযহাবের আপনি নন। আপনাকে কবরে রাখার পরে প্রশ্ন করা হবে না তোমার মাযহাব কি ছিল, কবরে রাখার পরে আপনাকে প্রশ্ন করা হবে না তোমার ইমাম কে ছিল, কবরে রাখার পরে আপনাকে প্রশ্ন করা হবে না তোমার পীর কে ছিল, কবরে রাখার পরে আপনাকে প্রশ্ন করা হবে না যে তোমার কোন তরিকার তাবলীগ তুমি করে এসেছিলে। আপনাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আপনার দ্বীন সম্পর্কে। আল্লাহর রাস্তায় একটুখানি যাচাই বাছাই করে নেন যে কোন আল্লাহকে আমি আপনি মানছি। এদেশে আল্লাহ সম্পর্কে 100টার উপরে বিভ্রান্তিকর ধারণা রয়েছে, যার প্রত্যেকটা ধারণাই হচ্ছে মিথ্যা। যে বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সামনেও আলোচনা আসবে। আল্লাহ সম্পর্কে 100টা কনসেপ্ট আমাদের এই দেশে আছে, যার প্রত্যেকটা কোরআন সুন্নাহ পরিপন্থী। রাসূল সম্পর্কে অসংখ্য কনসেপ্ট আছে, যা প্রত্যেকটাই কোরআন সুন্নাহ পরিপন্থী, যা ইসলাম হয়ে আমাদের কাছে টিকে আছে, ইসলামের নামে যা আমাদের কাছে টিকে আছে। তাকদীর সম্পর্কে অসংখ্য কনসেপ্ট রয়েছে, যা ইসলাম নামে আমাদের কাছে টিকে আছে, অথচ প্রত্যেকটাই কোরআন সুন্নাহ পরিপন্থী। ভাই আমার, আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার কবরে 3টা প্রশ্নের ক্ষেত্রে কেউ আপনাকে সহায়তা করবে না, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। আপনি কবরে 3টা প্রশ্ন অন্তত পক্ষে আপনি রেডি করে নেন, বিশুদ্ধ করে নেন।
কোরআন হাদিস থেকে জেনে নেন যে এই 3টা প্রশ্নের উত্তর কি কি করলে পরে 3 প্রশ্নের উত্তর দেওয়া যাবে, কারা এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। যে হাদিসে এই 3 প্রশ্নের কথা এসেছে সেই হাদিসটা আপনাদের সবার জানা আছে, তারপরেও একটুখানি মনে করিয়ে দিচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মৃত মানুষকে যখন কবরস্থ করা হবে, কবরস্থ করে রেখে চলে আসার পরে তার আত্মীয় স্বজনরা সেখান থেকে চলে আসার পরে 2 জন মালাইকা আসবে, তাকে বসাবে, তারপরে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে ছিল। যে ব্যক্তি উত্তর দিতে পারবে, যে ব্যক্তি 3 প্রশ্নের উত্তর দিতে পারবে, তাকে জিজ্ঞেস করা হবে, চতুর্থ একটি প্রশ্ন করা হবে যে তুমি কি করে জানলে তোমার রব ছিল আল্লাহ, তোমার নবী ছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দ্বীন ছিল ইসলাম, তুমি কি করে জানলে। চতুর্থ প্রশ্ন করা হবে, তখন সে বলবে ক্বারাতু ফি কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কিতাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে পড়েছি, এটা আমি আল্লাহর কিতাবে এবং রাসূলের সুন্নাতে এগুলো পড়েছি, পড়ে আমি জানতে পেরেছি আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ, আমার রব আল্লাহ, আমি পড়ে জানতে পেরেছি, আমি শুনে জানতে পেরেছি, বিষয়টা এরকম নয়। পাশাপাশি যারা শুনে শুনে ইসলাম গ্রহণ করেছে, শুনে শুনে যারা দ্বীনের পথে চলছে, তাদের অবস্থাটা এই হাদিসেই বর্ণনা রয়েছে। দেখেন, যে ব্যক্তি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাকে জিজ্ঞেস করা হবে, তাকে বলা হবে যে তুমি কেন জানলে না, তোমার কাছে কি কেউ আহ্বানকারী আসেনি, তুমি কি জানোনি, তুমি কি পড়োনি। সে বলবে যে না, আমি পড়িনি, আমি সেই বিশ্বাসই করতাম যে বিশ্বাস মানুষ করত, মানুষ যা বলতো আমি তাই শুনতাম, সেই অনুযায়ী আমি চলতাম, সেই বিশ্বাসে আমি করতাম, শুনে শুনে আমি এই সমস্ত কাজগুলো করেছি। হা 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 সে বলতে থাকবে যে মানুষ যা বলতো আমিও তাই বলতাম, মানুষ যা বলতো আমি তাই শুনতাম। ভাই, আপনাকে আবার অনুরোধ করছি, কনফারেন্সে যারা আছেন প্রত্যেককে অনুরোধ করছি, প্রতিদিন অন্তত পক্ষে কিছুটা সময় হলেও আল্লাহর কালাম পড়বেন অর্থ সহকারে, কিছুটা সময় হলেও আল্লাহ রসুলের কথাগুলোকে পড়বেন, অর্থ সহকারে পড়েন, বিশুদ্ধ হাদিসগুলোকে পড়তে চেষ্টা করেন। আপনি কোনো দলের লোক হয়ে নয়, কোনো মাযহাবের লোক হয়ে নয়, কোনো ইজম, কোনো তরিকার লোক হয়ে নয়, আপনি মুসলিম হয়ে পড়তে চেষ্টা করেন, মুসলিম হয়ে পড়তে চেষ্টা করেন, মুসলিম হয়ে পড়তে চেষ্টা করেন, নিরপেক্ষ হয়ে পড়তে চেষ্টা করেন। আপনি মনে করেন যে আপনি কোনো মাযহাবের লোক নন, না হানাফি, না শাফি, না মালিকি, না সালাফি, না আহলে হাদিস, না কেউ, আপনি একজন মুসলিম। আপনি বিশুদ্ধ পথ পেতে চাচ্ছেন, এই জন্য আপনি পড়ছেন। মনে রাখবেন, যে কোরআন হাদিস পড়ে না সে 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, 3 প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। কোরআন হাদিস পড়তে হবে, এই হাদিসেই তার উত্তর রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ ইসলাম বোঝার তৌফিক দান করেন। আমাদের সাথে বৈঠক চলছে না, বৈঠক হচ্ছে না, বিষয়টা এমন নয়। তবে আপনারা খুব ভালো করে জানেন সেখানকার একটি নীতিমালা রয়েছে, আমাদের ভাইদের একটি নীতিমালা রয়েছে যে যখনই আমাদের বিরোধপূর্ণ কোনো কথাবার্তা আসবে তখন কোনো কথাবার্তা বলো না, এবং কোনো কথাবার্তাই কোনো আলেম ওলামা বলে না মুরব্বীদের অনুমতি ছাড়া, মুরব্বীদের অনুমতি ছাড়া কোনো আলেম ওলামা কোনো কথাবার্তাই বলে না, এবং তাদের কথাবার্তা হচ্ছে কোনো ডিসকাসে যাওয়ার দরকার নেই, তোমরা যা মানছো তাই মানতে থাকো, ওগুলোর কথাবার্তাই শোনো না, ওদের আশপাশ দিয়েই যেও না। এ দল এমন একটি দল যে দলে মানুষের হাত থেকে কোরআন ছিনিয়ে নেওয়া হয়, যে দলে মানুষের হাত থেকে হাদিস ছিনিয়ে নেওয়া হয়। গত 3 দিন আগে ময়মনসিংহ জেলার জেলা পরিষদের একজন কর্মকর্তা ছিলেন, বয়স্ক লোকটা কয়েকদিন আগে রিটায়ার্ড করেছেন। এই লোকটি, তার সাথে আমার প্রতিষ্ঠানের একজন টিচারের সাথে পরিচয় হলো বাসে। তিনি যাচ্ছিলেন কাকরাইলে 3 চিল্লার জন্য, 3 চিল্লার মধ্যে 1 চিল্লা দিয়ে এসেছেন, আর বাদবাকি 2 চিল্লার জন্য তিনি আবার যাচ্ছেন। এরপর তার সাথে কথাবার্তা হলো, একটা পর্যায়ে তিনি মাদ্রাসায় আসলেন, তার সাথে কথাবার্তা হলো, অনেক বিষয়, লম্বা সময় কথাবার্তা হলো। না, উদ্বুদ্ধ করা হয় না কোরআন হাদিস পড়ার ক্ষেত্রে, নির্দিষ্ট তালিম, নির্দিষ্ট সিস্টেম, নির্দিষ্ট কথাবার্তা, নির্দিষ্ট এই সেই আমরা সামনের দিকে আলোচনা করব। তবে আমি আপনাকে অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি যে কোরআন হাদিস পড়তে থাকেন। মামা গীতা লাগিত কোরআন হাদিস পড়তে থাকেন, কোরআন হাদিস অধ্যয়ন করেন, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করেন, মানুষকে কোরআন সুন্নাহর পথে ডাকেন। আপনি সালাফি হবেন না, আপনি আহলে হাদিস হবেন না, আপনি হানাফি হবেন না, আপনি কিছুই হবেন না, আপনি মুসলিম হতে চেষ্টা করেন, ইমানের যাচাই বাছাই করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।